Okay. Okay. So what we do is first we just import the data set. We just open a blank report and we just import the data set, the Excel workbook which we have, and I have already given you the data set in your WhatsApp group. You can use that data set for further practice. I just open the data set and I just load the data set. After loading the data set, I will work in report view today. Okay. আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এতগুলো যে ভিউ আছে, এখানে যে এতগুলো ভিউ আছে, প্রত্যেকটা ভিউতে, টেবিল ভিউতে আমরা বলেছিলাম যে ডেটাটা যখন আসে সেই টেবিল ভিউ থেকে আমরা দেখি, ট্রান্সফর্ম ডেটা করলে আমরা একটা অন্য উইন্ডোতে চলে যাই, সেই উইন্ডোতে কিন্তু এই রিপোর্ট ভিউটা কিন্তু কাজে লাগে হচ্ছে আমাদের যত রকম আমরা ড্যাশবোর্ড তৈরি করব বা যা করব এই রিপোর্ট ভিউ এর উপর কাজে লাগে। কেন বলে রিপোর্ট ভিউ? তার কারণ হচ্ছে আমার কাছে যখন একটা অনেক বড় ডেটা সেট থাকে, সেই ডেটা সেট থেকে যখন আমি একটা রিপোর্ট জেনারেট করি, সেই রিপোর্টটা কিন্তু এর উপরই জেনারেট হয়, তাই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিপোর্ট ভিউ। ঠিক আছে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে এই রিপোর্ট ভিউটাতে আমরা তো প্রথমে একদম মানে দিস ইজ দ্য বেসিক থিং। এখানে আমার ডেটা সেটটা লোড হয়ে গেছে। এখানে আমার ডেটা সেটটা এখনো একটু সময় লাগছে, যেহেতু একটু বড় ডেটা সেট। আমি প্রথমেই বললাম 1000 রোজ আছে, এটা হতে পারে যে 10,000 রোজও থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, সেটা হতেই পারে। তো যাই হোক, হোয়াট উই হ্যাভ ইজ আমাদের এইখানে ডেটা সেটটা লোড হয়ে যাওয়ার পর আমরা যা যা কাজ করব, আমরা যেই ড্যাশবোর্ড গুলো তৈরি করব, আমরা যা লিখবো সেটা কিন্তু আমরা রিপোর্ট ভিউতে করব। ড্যাশবোর্ড তৈরি করার আগে আরেকটা ছোট্ট জিনিস আজকে শেখাবো। জাস্ট লাইক আমরা পাইথনে প্রোগ্রামিং লিখি না, বা জাস্ট লাইক আমরা এক্সেলে ফাংশন লিখি না, আমরা সেরকম সেম জিনিস একটা পাওয়ার বিআই তে করতে পারি। সেটা হচ্ছে আমাদের একটা পাওয়ার কোয়ারি থাকে। পাওয়ার কোয়ারি কথার মানে হচ্ছে যেখানে যদি আমি আমার নিজের ইনপুটটা দিই, তাহলে পাওয়ার বিআই আমাকে একটা আউটপুট দেয়। ঠিক আছে। জাস্ট লাইক আমরা যখন পাইথন ব্যবহার করি, যখন আমরা পাইথনটাকে ইউজ করি, তখন আমরা কি করি, পাইথনের ওই নোটবুকের মধ্যে আমরা ড্যাশবোর্ড, আমরা কোডিংটা লিখি, কোডিংটা লেখার পর আমার কাছে আবার একটা রিটার্ন আসে। কি রিটার্ন আসে? যে না, আমার কাছে পাইথনের কোডটা আমার কাছে রান হলো বা কিছু হলো। ঠিক ওরকমই যখন আমরা এক্সেলে কোনো একটা ফাংশন লিখি, আমরা একটা যখন ওটাকে ফাংশনটাকে রান করি, তখন আমার কাছে একটা আউটপুট আসে। ঠিক সেরকমই পাওয়ার বিআইতে কিন্তু পাওয়ার কোয়ারি বলে একটা জিনিস আছে। সেই পাওয়ার কোয়ারিতে গিয়ে যদি আমরা লিখি, সেখানে কোয়ারিটা লিখলে কিন্তু আমার কাছে একটা ইনপুট দিলে আউটপুট আসবে। জাস্ট লাইক আমরা একদম প্রথমের দিকে করছিলাম, প্রথমের দিকে ঠিক বলবো না, মিডিলের দিকে আমরা সেই হোয়াট ইফ অ্যানালিসিস বা এলস ইফ অ্যানালিসিস বা ইফ এলস অ্যানালিসিস এগুলো কিন্তু আমরা করছিলাম। সেই অ্যানালিসিস গুলো কিন্তু আমরা ওই পাওয়ার কোয়ারিতে লিখে 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 বিভিন্ন রকম লিখছিলাম। এটাকে আমরা বলি ড্যাক্স। ড্যাক্স, DAX, ড্যাক্স ফাংশনস, এটাকে আমরা বলি ড্যাক্স। একটা ড্যাক্স লেখা মানে হচ্ছে আমার একটা কোয়ারিতে কিছু লেখা। ঠিক আছে। যাই হোক, প্রথমে বিষয়টা হচ্ছে আমার কাছে যে এই রিপোর্ট ভিউটা আছে, এই রিপোর্ট ভিউটার যে মানে যে এই রিপোর্ট ভিউটাকে আমি দুটো ফরম্যাটে ফেলতে পারি। একটা হচ্ছে আমি যদি এই সাইডে দেখি, আমার কার্সারটা যেখানে মুভ করছে এই সাইডে যদি আমি দেখি, এইখানে আমার কিন্তু এটা ডেস্কটপ লেআউট ভিউতে আছে। এই ডেস্কটপ লেআউট ভিউ এর পাশেই কিন্তু আমার কাছে মোবাইল লেআউট ভিউ আছে। আমি যদি মোবাইল লেআউট ভিউতে গিয়ে একবার এখানে গিয়ে ক্লিক করি, তাহলে মোবাইল লেআউট ভিউটা কিন্তু আমার কাছে মোবাইলের মতন হয়ে যাবে। মানে আমি যখন মোবাইলে কোনো ভাবে যদি আমার কোনো পাওয়ার বিআই এর কোনো ড্যাশবোর্ড তৈরি করি বা কিছু করি, তাহলে মোবাইল লেআউট ভিউ কিন্তু একটা অপশন থাকে, সেটা হচ্ছে পাওয়ার বিআই তে থাকে। কারোর যদি পাওয়ার বিআই তে, আমি আশা করি তোরা সবাই আলটিমেটলি অনেক পরের দিকেই পাওয়ার বিআই নামিয়েছো তোমরা, তার কারণ হচ্ছে যে তোমরা তাহলে একদম লেটেস্ট ভার্সনটাকেই নামিয়েছো। কারোর যদি মোবাইল লেআউট ভিউ না থাকে, তার মানে বুঝতে হবে যে তার ভার্সনটা অনেক পুরনো হয়ে গেছে, সেটাকে পাওয়ার বিআই টাকে আপডেট করতে হবে। কিন্তু দুটো ভার্সনই থাকে, একটা হচ্ছে ডেস্কটপ ভিউ আর একটা হচ্ছে মোবাইল লেআউট ভিউ। ঠিক আছে। আমরা বেসিক্যালি ডেস্কটপ ভিউতেই কাজ করি, কারণ কি আমরা ল্যাপটপ বা পিসিতে যখন কাজ করছি, ডেস্কটপ ভিউতে কাজ করাই বেটার। ঠিক আছে। নাও দ্য থিং ইজ দ্যাট আমরা যখন এখানে করছি, আমাদের যে এই ডেস্কটপ ভিউর মধ্যেও আমাদের যে স্ক্রিনটা, আমি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের যে ডেটার যে এই রিপোর্ট ভিউর যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা একটা রেক্ট্যাঙ্গেলের মতন। তাহলে আমরা এখানের মধ্যে প্রচুর ড্যাশবোর্ড বা সবকিছু ইনসার্ট করতে পারি। কিন্তু বিষয় হচ্ছে এই স্ক্রিনটাতে যখন আমরা ড্যাশবোর্ড বা কিছু ইনসার্ট করব, আমরা এই স্ক্রিনের কিন্তু ভিউটাকেও মানে চেঞ্জ করতে পারি। আমরা কিন্তু স্ক্রিনের ভিউটাকেও আলটিমেটলি চেঞ্জ করতে পারি। কেমন করে চেঞ্জ করতে পারি? আমরা এখানে যদি আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালাইজেশনসে গিয়ে, এখানে আমার কাছে একটা ফরম্যাট, একটা ব্রাশ পেন্টের মতন জিনিস আছে, ফরম্যাট ইওর রিপোর্ট পেজ। মানে আমি যে রিপোর্ট পেজটার উপর কাজ করছি, সেই রিপোর্ট পেজটাকে কিন্তু আমি বিভিন্ন স্ক্রিনে কিন্তু ডেভেলপ করতে পারি। মানে আমি ছোট করতে পারি, বড় করতে পারি। তাহলে আমি যদি ফরম্যাট ইওর রিপোর্ট পেজে যাই, এখানে আমার কাছে ক্যানভাস সেটিংস বলে একটা অপশন থাকে, ক্যানভাস সেটিংস। তো এই ক্যানভাস সেটিংসে যদি আমি ক্লিক করি, এখানে আমার কাছে টাইপ থাকে, যেটা আমার কাছে 16:9 আছে। যেটা আমার কাছে 16:9 আছে। 16:9 মানে হচ্ছে আমার লেন্থ আর ব্রেডথটা দেওয়া আছে। ঠিক আছে। লেন্থ আর ব্রেডথটা, রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেডথটা কিন্তু
কিন্তু আমার কাছে দেখা আছে, ঠিক আছে। বা কেউ বলতে পারে উইথ আর হাইটটা আমার কাছে দেওয়া আছে, দিস ইজ মাই হাইট, এটা আমার ভার্টিক্যালটা আমার হাইট, আর হরাইজনটা হচ্ছে আমার কাছে উইথ, মানে তার কতটা চওড়া হবে এবং কতটা লম্বা হবে। আমি যদি টাইপে গিয়ে এখানে লেটার, আমি যদি লেটার করি তাহলে আমার পুরো লেটার ফরম্যাটে চলে আসবে। আমরা যখন একটা লেটার ফরম্যাটে কাজ করি তখন আমরা এরম এরম ফরম্যাটই আছে, একটা A4 সাইজের মতন পেপার, তাহলে লেটার ফরম্যাট হতে পারে। আমি যদি টুল টিপ চাই তাহলে টুল টিপের ফরম্যাটে চলে আসতে পারে। আমি যদি চাই কাস্টম, আমার নিজের মতন কিছু একটা দেবো, তাহলে কাস্টমেও দিয়ে আমি এখানে হাইট আর উইথটাকে ঠিক করতে পারি যে আমার কত হাইট হবে কত উইথ হবে। কিন্তু ম্যাক্সিমাম আমরা 4:3 তে চাইলে 4:3 তে করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম আমরা যেটার উপর কাজ করি সেটা হচ্ছে 16:9 কিন্তু আমরা ম্যাক্সিমাম কাজ করি। 16:9 ইজ দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটার উপর কিন্তু আমরা কাজ করি, ঠিক আছে। 16:9 কিন্তু আমরা এই ফরম্যাটের উপরই কিন্তু আমরা কাজ করি এবং এটার উপরে আমরা ম্যাক্সিমাম সময় কাজটা করব, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে এই কাজটা করার আগে এইবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্যানভাস সেটিংসে গিয়ে আমরা ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। এই ক্যানভাসের মানে ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালার যদি কারোর মনে হয় যে আমি এটাকে ব্ল্যাক করব বা পুরো গ্রিন করব বা পুরো ব্লু করব, কারণ কি ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি একরকম থাকে তাহলে জিনিসটা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে, তাহলে মানে জিনিসটা অন্যরকম দেখতে হয়, ঠিক আছে। তো আমি যদি এখানে এটাকে গিয়ে ব্ল্যাক করি, আমি এরকম রেড ইয়ে করে দিই, দিয়ে আমি এখান থেকে ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালারটাকেও আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। বাট আমি এখনের জন্য এগুলো কিছু করছি না, আমি এগুলো করবো এক এক করে সবকটাই করব। প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখে নেবো যে সেলস ডেটাটা দেখতে কিরকম, কি কি আছে এর মধ্যে, ঠিক আছে। টেবিল ভিউতে চলে যাই। টেবিল ভিউতে আমি বারবার বলেছি আমরা ডেটাটাকে পুরো দেখতে পারি, ঠিক আছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আমার কাছে একটা অর্ডার আইডি বলে কলাম আছে, অর্ডার ডেট বলে একটা কলাম আছে, কাস্টমার নেম আছে, জেন্ডার আছে, তার এজ আছে, তার সিটি আছে, তার স্টেট আছে, রিজিয়ন আছে, সেগমেন্ট আছে, ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, প্রোডাক্ট নেম আছে, কোয়ান্টিটি আছে। আমার কাছে সেলসের একটা পার্টিকুলার, আমি খুব সহজ ভাষায় যদি বলতে চাই, আমার কাছে সেলসের ডেটা সেট আছে, ঠিক আছে। সেই সেলসের ডেটা সেটের মধ্যে যা থাকে, অর্ডার থাকে, অর্ডার আইডি থাকে, অর্ডার ডেট থাকে, কাস্টমার নেম থাকে, কি কোন জেন্ডার, তার এজ কত, সিটি কত, স্টেট কত, প্রত্যেকটা জায়গা কিন্তু আমার কাছে সেরকম ধরে ধরে আছে, ঠিক আছে। তো আমি ইয়েটাতে রিপোর্ট, আমি টেবিল ভিউতে গিয়ে আমরা পরিষ্কার তাহলে ডেটাটা দেখে নিতে পারি। টেবিল ভিউতে গিয়ে এখানে যদি আরো দেখতে চাই, কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ আছে। আমি সবাইকে বলেছি যে অনেক সময় হয় যে আমাদের অনেক কিছু এখানে হয়তো কাজে লাগে না, আমাদের অনেক কিছু এই ডেটা সেটটার মধ্যে হয়তো কাজে লাগে না, হয়তো আমি প্রোডাক্ট নেমটা নিয়ে খুব একটা এই মুহূর্তে আমার খুব একটা চাপ মানে কাজের নয়, বা আমার হয়তো সাব ক্যাটাগরিটা আমার খুব একটা কাজের নয়, বা আমার হচ্ছে সেগমেন্টটা আমার খুব একটা কাজের নয়। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা খুব বেসিক্যালি আমরা যেগুলো শিখেছি ট্রান্সফর্ম ডেটাতে যেতে পারি, ওখানে আমরা চুজ কলামস অপশনস থাকে আমাদের এতদিন যেগুলো পড়ে এসেছি, বা ডিলিট কলামস অপশন থাকে, সেগুলো আমরা উড়িয়ে দিতে পারি। ফাইন। এবার বিষয়টা হচ্ছে আমি প্রথমে কি করব, আমি যেটা দেখতে পাচ্ছি এই টেবিল ভিউতে গিয়ে একবার দেখে নিই এর উপর ম্যাথামেটিক্যাল অপারেশন কার কার উপর করা যায়। প্রথমে যেটার উপর করা যেতে পারে সেটা হচ্ছে আমি প্রথমে আমি একটা জিনিস মাপতে পারি যে আমার যে অর্ডার গুলো আছে, অর্ডার ডেট গুলো আছে বা অর্ডারস গুলো আছে, সেই প্রত্যেকটা অর্ডার আইডি গুলো কিন্তু আলাদা আলাদা। তাহলে আমার কাছে প্রত্যেকটা হচ্ছে একটা করে কিন্তু ডিস্টিংক্ট অর্ডার, ঠিক আছে, প্রত্যেকটা আমার কাছে কিন্তু ডিস্টিংক্ট, মানে কারোর অর্ডার আইডি তো আর মিল হবে না যে আমার কাছে অর্ডার আইডি এর সাথে এর মিল হবে বা ওর সাথে ওর মিল হবে, আমার কাছে কিন্তু অর্ডার আইডি মিল হবে না। তাহলে ডিস্টিংক্ট প্রত্যেকটা। অর্ডার ডেটটাও এক হতে পারে, অর্ডার ডেট কিন্তু এরকম না যে মিল থাকবে না, কারণ কি আমি একই দিনে দুটো অর্ডার করতে পারি বা একই দিনে চারটে অর্ডার করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। জেন্ডারেও মিল থাকতে পারে। এজ আমার কাছে খুব একটা এই মুহূর্তের কাজের জন্য না। আমি যদি একটা সেলসের কাজ করতে যাই তাহলে সর্বপ্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে আমি খুব ইজিলি এখানে চলে গিয়ে দেখতে পারি যে আমার কাছে সেলসের কলামটা কোথায় আছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি আমার কাছে এখানে কোয়ান্টিটি একটা কলাম আছে, তাহলে কোয়ান্টিটি থেকে আমি বের করতে পারি যে আমার টোটাল কোয়ান্টিটি কবে কি বিক্রি হয়েছে। আমি কোয়ান্টিটি থেকে বের করতে পারি যে আমার টোটাল কোয়ান্টিটি বা আমার কোন রেসপেক্টে কিরকম কোয়ান্টিটি বিক্রি হয়েছে। ইউনিট প্রাইস একটা কলাম আছে, ইউনিট প্রাইস থেকে আমরা বের করতে পারি টোটাল, আমরা প্রাইস দিয়ে বের করতে পারি। ডিসকাউন্ট পার্সেন্টেজ এই মুহূর্তে কোনো কাজে লাগবে না। সেলস এটা খুব ইম্পর্টেন্ট একটা কলাম, কেন, কারণ কি আমরা টোটাল সেলসটা বের করতে পারি যে আলটিমেটলি টোটাল সেলসটা কত। কস্ট বা প্রফিট বা এগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারি, তার মানে দেয়ার আর মেনি থিংস যেগুলোকে নিয়ে আমরা ম্যাথামেটিক্যাল অপারেশনস করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব প্রথমে কিছু ড্যাক্স লিখবো। ড্যাক্স লিখবো, আমরা সবাই দেখতে পাচ্ছি এই হোম ট্যাবের আন্ডারে নিউ মেজার বলে একটা আছে, নিউ মেজার। এই নিউ মেজারটাকে যখনই আমরা অ্যাড করব তখনই আমরা যখন আমি যখনই নিউ মেজারের উপর নিয়ে যাচ্ছি আমাকে বলছে রাইট আ ড্যাক্স এক্সপ্রেশন দ্যাট ক্যালকুলেটস আ ভ্যালু ফ্রম ইউর ডেটা। তার মানে আমার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটাকে আমি যদি তার উপর কিছু ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে আমি যেটা করতে পারি তার উপর ড্যাক্স লিখতে পারি, ঠিক আছে। আমি তার উপর কিন্তু ড্যাক্স লিখতে পারি। তাহলে আমি প্রথমে নিউ মেজারে চলে গেলাম। আমি নিউ মেজারে যখনই গেলাম
আমার কাছে প্রত্যেকটার জন্য একটা করে মেজার লিখতে হবে। আমার কাছে প্রত্যেকটার জন্য একটা করে এখানে মেজার লিখতে হবে। প্রত্যেকে দেখ যে আমার কাছে যখনই নিউ মেজারে আমি ক্লিক করলাম, আমার কাছে একটা নতুন উইন্ডো খুললো, আর এখানে মেজার ইকুয়ালস টু বলে কিন্তু দেখো তোমরা সবাই একটা চলে এলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমি ধর ইচ্ছা হচ্ছে যে আই ওয়ান্ট টু গেট দ্য টোটাল সেলস। আমার যে এত ওরা হাজারখানা রো আছে, আমি এত যে ডেটা সেটটা এত বড়, তা আমি টোটাল সেলসটাকে বের করতে চাই। তাহলে আমরা এখানে একটা টোটাল সেলস আমরা নাম দিতে পারি, টোটাল সেলস নাম দিলাম। দিয়ে আমরা দিতে পারি এটার উপর, আমি এটা কি করছি, আমি এটা ড্যাক্স লিখছি মানে আমি জাস্ট পাওয়ার বিআই এর থেকে একটা আউটপুট চাইছি। আমি যেরকম বলবো ও সেরকম আমাকে একটা করে কিন্তু আউটপুট প্রোভাইড করে দেবে। তাহলে টোটাল সেলস এর মধ্যে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমি সাম করতে পারি। টোটাল সেলস এর আমি কিন্তু সাম করতে পারি। যখনই আমি সাম লিখবো আমার কাছে সামটা চলে এলো। সামটা কার ওপর করব, কোন ডেটা সেটের ওপর করব, আমি সেলস ডেটা সেট, আমার ডেটা সেট বা আমার যে ওয়ার্কশিটটা আছে তার নাম কি, তার নাম হচ্ছে কিন্তু সেলস ডেটা। দেখ সবাই দেখতে পাবে তোমরা যে আমার কাছে যে ডেটা সেটটা সামটা আমি যখনই প্রেস করলাম আমার কাছে এলো যে সেলস ডেটার ওপর আমি করব। ঠিক আছে, আমি সেলস ডেটা তো আমার কাছে ডেটা সেটটার নাম, কিন্তু আমি কোন কলামের ওপর সামটা চালাবো, আমি কি এজের ওপর সাম চালাবো, না ক্যাটাগরির ওপর চালাবো, না সিটির ওপর চালাবো, না কস্টের ওপর চালাবো, আমি কার ওপর সাম চালাবো। তাহলে আমার কাছে সেলস বলে একটা কলাম আছে, আমি প্রথমেই দেখে এসেছি আমার কাছে সেলস বলে একটা কিন্তু কলাম আছে, যেই কলামটার ওপর তার মানে আমার এত তারিখে এত টাকার বিক্রি হয়েছে, তারপরের দিন এত টাকার বিক্রি হয়েছে, তারপরের দিন এত টাকার বিক্রি হয়েছে, এরকম করে 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 আমার কাছে প্রত্যেক দিনের সেলসের কিন্তু ডেটা সেটটা আছে। তাহলে প্রত্যেক দিনের যে ডেটা সেটটা আছে, তাহলে হোয়াট আই ক্যান ডু, আমি তাহলে প্রত্যেক দিনের যে সেলস গুলোকে তাহলে যোগ করে দিলেই টোটাল সেলসটা পেয়ে যাব। তাহলে আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে লিখলাম টোটাল সেলস, তারপরে একটা ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি সাম লিখলাম, সাম একটা ফাংশন, সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়ে সেলস ডেটা, আমার কাছে যেই ডেটা সেটটা ওয়ার্কশিটটা নিয়ে কাজ করছি সেই ওয়ার্কশিটটার নাম হচ্ছে সেলস ডেটা। তাহলে সেলস ডেটাটা আমার কাছে চলে এলো। এবার আমাকে বলছে আমি সামটা কার ওপর করতে চাই, আমি করতে চাই হচ্ছে আমার সেলস এর ওপর। তাহলে আমি এটার ওপর ক্লিক করে দিলাম। যেই সেলস এর ওপর ক্লিক করলাম তাহলে আমার ড্যাক্সটা কি হলো, টোটাল সেলস ইকুয়ালস টু সাম ব্র্যাকেটে সেলস ডেটা হচ্ছে আমার ওয়ার্কশিটটার নাম, সেলস ডেটার মধ্যে কোন কলামটাকে ব্যবহার করছি, সেলস কলামটাকে ব্যবহার করছি, তাহলে তাকে একটা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর টোটাল একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি একটা ওপেন করলাম, একটা ক্লোজ করলাম। তাহলে খুব ইজি ড্যাক্স লেখা। আমি যখন সাম করছি তো অ্যাভারেজ বের করতে চাইছি বা মিডিয়ান বা মোড আমি কিছু বের করতে চাইছি, যাই বের করতে চাই না কেন, আমি তাহলে কি করলাম, প্রথমে লিখলাম টোটাল সেলস, তারপরে আমি একটা ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি সাম ফাংশনটাকে ব্যবহার করলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে প্রথমে ওয়ার্কশিটের নাম লিখলাম, ওয়ার্কশিটটা আমার নাম কি, সেলস ডেটা। তারপরে আমি একটা থার্ড ব্র্যাকেট ওপেন করলাম আর ক্লোজ করলাম, তার ভেতরে কি লিখলাম, আমার ওয়ার্কশিটের মধ্যে কোন কলামটাকে নিয়ে আমি সাম করতে চাই সেই কলামটার নাম লিখলাম। ঠিক আছে, হয়ে গেল। আমি জাস্ট একটা এন্টার প্রেস করব। বলছি যে মানে এরকম সূত্র না লেখার থেকে যদি কাস্টম কলাম করে দিয়ে যদি করা যায় হবে? না, কাস্টম কলামে টোটাল সেল এরকম সাম বেরোবে না। তো কাস্টম কলামে তো আমরা ডিফারেন্ট ইয়ে বের করতে পারি, মানে সামটা তো বেরোবে না। আমরা ও কাস্টম আচ্ছা, ঠিক কাস্টম আছে। কলামে তো আমরা অন্য অন্য কিছু কাজ করতে পারি, কিন্তু আমরা তো টোটালটাকে তো বের করতে পারবো না, অ্যাডাপ্ট করতে পারবো না। ঠিক আছে, তাই সেখানে আমরা টোটাল সেল দিয়ে একটা ড্যাক্স তৈরি করে আমরা করে দিলাম। ঠিক আছে, হলো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল সেলটা কিন্তু এইখানে একটা অলরেডি আমার একদম রাইট হ্যান্ড সাইডে আমি দেখছি, যেখানে কর্নারে নিয়ে চলে গেছি সেখানে আমি দেখতে পাচ্ছি আমার টোটাল সেল বলে একটা মেজার তৈরি হয়ে গেছে। মেজার কথার মানে হচ্ছে যে আমি পাওয়ার বিআই কে বলছি তুমি একটা নতুন মেজার তৈরি করো, যেই মেজারটা আমি তোমাকে ইনপুট দেবো তুমি তৈরি করে দেবে। তাহলে আমি প্রথমে বললাম যে পাওয়ার বিআই কে তুমি টোটাল সেলসটাকে একটা ইনপুট দিলাম, তুমি টোটাল সেল মানে কি, তোমার কাছে যে সেলস এর ডেটা সেটটা আছে সেই সেলস ডেটা সেটের মধ্যে সেলস বলে যে কলামটা আছে তার তুমি সব কটা সেলস কে যোগ করে তার সাম আপ করে নাও, তাহলে আমি পুরো পেয়ে যাবো আমার কোম্পানির এক বছরের টোটাল সেলসটা কত টাকার হয়েছে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি টোটাল প্রফিটটাকেও বের করতে পারি। তাহলে টোটাল প্রফিটটাকে বের করতে গেলে আরেকবার নিউ মেজারের উপর ক্লিক করব। আরেকবার যদি নিউ মেজারের উপর ক্লিক করি তাহলে আমার কাছে আবার একটা নতুন এরকম ড্যাক্সের মতন খুলবে। এখানে আমি লিখবো প্রফিট টোটাল প্রফিট লিখে আমি কি করব, সরি, টোটাল প্রফিট যেই লিখলাম আমি একটা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি আবার সাম অপারেশনটাকে ব্যবহার করব। তাহলে আমি সাম অপারেশনটাকে যখনই লিখলাম, সাম অপারেশনটা লিখতে লিখতে এটার উপর ক্লিক করলেই আমার কাছে সেলস, কোন ডেটা সেটটার উপর কাজ করছি, সেলস ডেটার উপর কাজ করছি,
এবার আমি সামটা কার ওপর করব, আমার যে প্রফিট করেছি সেই প্রত্যেকটা প্রফিট তো আলাদা আলাদা করে আছে, যে আমি আজকের দিনে এত টাকা প্রফিট করেছি, কালকে এত টাকা করেছি, তারপরের দিন এত টাকা করেছি, তাহলে সব কটাকে যদি যোগ করে দিই তাহলে আমি টোটাল প্রফিট পেয়ে যাব। তাহলে টোটাল প্রফিট আমি এটা প্রফিটের ওপর তাহলে কিন্তু আর একটা নতুন ডেক্স লিখে আমি টোটাল প্রফিটের জন্য করে দিলাম। তাহলে আমি আবার নিচে দেখতে পাচ্ছি, এখানে যদি কেউ দেখো যে আমার কাছে আবার কিন্তু টোটাল সেলস এর পর এবার কিন্তু আমার কাছে একটা টোটাল প্রফিটের কিন্তু আবার টোটাল প্রফিট টোটাল সেলস আমার কাছে দুখানা মেজার তৈরি হয়ে গেল। ঠিক আছে, একটা ইউনিক টাইপের মেজার বলি, এই মাত্র বলছিলাম যে অর্ডার আইডি, অর্ডার আইডি গুলো তো সবার আলাদা আলাদা, অর্ডার আইডি গুলো তো সবার আলাদা আলাদা। তাহলে আমরা যখন আলাদা হয় তখন আমরা বলি ইট ইজ ডিস্টিংক্ট, মানে আমার কাছে ডিস্টিংক্ট বলে একটা ফাংশন ব্যবহার করতে পারি। ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট আমি শিখিয়েছি, ডিস্টিংক্ট এগুলো আমি কিন্তু আগের ক্লাসগুলোতে আমি কিন্তু অলরেডি ওই যখন ট্রান্সফর্ম ডেটা কলামটাকে আমরা মানে ট্যাবটাকে আমরা ওখানে শিখছিলাম তখন আমরা এগুলো শিখেছি, ডিস্টিংক্টটা কি জিনিস, এটা কি জিনিস, আমরা এগুলো অলরেডি শিখেছি। তাহলে আমরা এখানে আরেকটা নতুন মেজার অ্যাড করতে পারি যে আমার অর্ডার আইডি গুলোকে আমি পুরোপুরি আলাদা নিয়ে নেব। তাহলে এখানে আমি করলাম হচ্ছে যে আমার কাছে টোটাল বা আরেকটা বানিয়ে নি টোটাল কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটিটাকেও বানিয়ে নি একটা টোটাল কোয়ান্টিটি বলে একটা নতুন কলাম তৈরি করি, নতুন মেজার তৈরি করি টোটাল কোয়ান্টিটি। এটা হবে হচ্ছে আমার কাছে সাম, আবার ঠিক ওইটাই ব্যবহার করব সাম, যেই সাম ব্যবহার করলাম এটা আমার কার ওপর হবে, সামের আমার সেলস ডেটার ওপর হবে, আর কার ওপর হবে এবার আমার কোয়ান্টিটির ওপর হবে, মানে প্রত্যেকদিন আমি কতটা করে কোয়ান্টিটি বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে আমার কাছে টোটাল কোয়ান্টিটি বলে আরেকটা কিন্তু আমার কাছে চলে এলো। তাহলে আমার কাছে টোটাল সেলস, টোটাল কোয়ান্টিটি, টোটাল প্রফিট তিনটেই কিন্তু আমার কাছে হয়ে গেল, অসুবিধা নেই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ওই ডিস্টিংক্ট ফাংশন ব্যবহার করি। ডিস্টিংক্ট ফাংশন মানে আমি প্রথমেই বলছিলাম অর্ডার আইডি কারো সেম হয় না। আমরা যখন ইউপিআই তে কাউকে টাকা পাঠাই, জিপে তে সবার একটা ইউপিআই ট্রানজাকশন আইডি হয়, তো ওটা কিন্তু কারো সেম হবে না। বা আমরা যখন ফ্লিপকার্টে অর্ডার দিই বা অ্যামাজনকে অর্ডার দিই সবার একটা অর্ডার রেফারেন্স নাম্বার বা অর্ডার আইডি আসে, তো সেটা কিন্তু কারো সেম হবে না। তাহলে আমরা একটা অর্ডার আইডির জন্য বার করতে পারি। তাহলে আমরা একটা নতুন মেজার তৈরি করব টোটাল অর্ডারস, টোটাল অর্ডারস আমার কাছে টোটাল কতগুলো অর্ডার পড়েছে। এর জন্য আমরা যে ফাংশনটাকে ব্যবহার করবো সেটা হচ্ছে ডিস্টিংক্ট, আমার কাছে ডিস্টিংক্ট আর একটা আছে ডিস্টিংক্ট কাউন্ট। তাহলে দুটো ফাংশন কি, ডিস্টিংক্ট মানে হচ্ছে আমার কাছে কোন কোনগুলো ডিস্টিংক্ট, কতগুলো ইউনিক মানে আলাদা 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 ডিস্টিংক্ট ভ্যালুজ আছে। আর ডিস্টিংক্ট কাউন্ট ফাংশনটা কি করবে, ডিস্টিংক্ট কাউন্ট ফাংশনটা করবে হচ্ছে আমার যে অর্ডারস গুলো আছে এই অর্ডারস গুলোর মধ্যে কতগুলো অর্ডার আমার কাছে পড়েছে সেগুলোর একটা কাউন্টও নিয়ে নেবে। ডিস্টিংক্ট আর ডিস্টিংক্ট কাউন্টের মধ্যে ডিফারেন্স কি, আমি যদি বলি যে আমি সবার নাম দিলাম, দিয়ে নাম দিয়ে বললাম যে আচ্ছা এখানে ডিস্টিংক্ট কি, তা ডিস্টিংক্ট আমার কাছে সবার নামগুলো একটা 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 করে শো করে দিল। আর ডিস্টিংক্ট কাউন্ট মানে হচ্ছে আমার যে ডেটা সেটটা আছে আমি যদি অর্ডার আইডি কলামের উপর চালাচ্ছি তার মানে আমার কাছে অর্ডার আইডিতে যদি ডিস্টিংক্ট কতগুলো অর্ডার আইডি পড়েছে তার একটা করে কাউন্ট কিন্তু নিয়ে 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 আমার কাছে সেটা শো করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা ফাংশনটাকে ব্যবহার করব ডিস্টিংক্ট কাউন্ট। ডিস্টিংক্ট কাউন্ট কার ওপর করব, সেলস ডেটার ওপর করব। এটা কার ওপর করব, অর্ডার আইডির ওপর করব। তাহলে আমি দেখতে চাইছি যে আমার কাছে কতগুলো অর্ডার আইডি পড়েছে, অর্ডার আইডির আমরা একটা টোটাল অর্ডারস এর একটা মেজার তৈরি করতে চাইছি। তাহলে মাথায় রাখবে ডিস্টিংক্ট হচ্ছে ডিস্টিংক্ট, ইউনিক, আমরা এগুলোকে ব্যবহার করেছি। তো ইউনিক মানে হচ্ছে আমি যদি এরকম বলি সায়ক রাহুল, সায়ক রাহুল এরকম করে করে আমার ডেটা সেটটা হয়তো আছে, তাহলে এখানে ইউনিক কারা কারা, সায়ক আর রাহুল দুটো নামই আছে, বারবার বারবার রিপিট হয়েছে। ডিস্টিংক্ট আমার কি করে হলো, ডিস্টিংক্ট মানে হচ্ছে সবাই এখানে আলাদা আলাদা কে কে, কিন্তু আমি যদি ডিস্টিংক্ট কাউন্টটাকে ব্যবহার করি তখন আমাকে বলবে সায়ক রাহুল, সায়ক রাহুল চারটে বার আমার কাছে অর্ডার এসেছে, তাহলে চারটেকেই ও কিন্তু কাউন্ট করে নিয়ে নেবে। তাহলে আমি এখানে কিন্তু অর্ডার আইডিটাকে আমি আলাদা করে একটা টোটাল অর্ডারস এর কিন্তু আমি একটা বানিয়ে নিলাম, টোটাল অর্ডারস এরও কিন্তু আমার কাছে এখানে একটা চলে এলো। তাহলে দিস আর দ্য থ্রি ড্যাক্স ফাংশনস যেটাকে আমরা তৈরি করলাম। এবার এই ড্যাক্স ফাংশনস গুলোকে আমরা তৈরি করে আমরা এর উপর কেপিআইস তৈরি করব। কেপিআইস কেন কেপিআই তৈরি করব, আচ্ছা খুব সহজ ভাবে বলি, যদি আমার কাছে একটা বিশাল বড় ডেটা সেট থাকে, সেই ডেটা সেটের মধ্যে আমাকে যদি কেউ এক্ষুনি বলে যে আমার টোটাল সেলস কত টাকার হয়েছে, তা আমি কি করবো, এক্ষুনি আমি গিয়ে টোটাল সেলসটাকে আমি এই কাউন্ট করে করে দেখবো? তার থেকে একটা ভালো হচ্ছে আমি একটা রিপোর্ট তৈরি করব। আমাকে যদি বলে একটা রিপোর্ট তৈরি করা হোক, যে রিপোর্টের মধ্যে টোটাল সেল, টোটাল প্রফিট, টোটাল অর্ডার, টোটাল কোয়ান্টিটি এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে। তাহলে আমি আরামসে কি করতে পারি, আমি তাহলে একটা কেপিআই তৈরি করতে পারি। কেপিআই কথাটা কেমন কি জিনিস, কেপিআই হচ্ছে আমার ম্যানেজার যদি আমাকে বলে যে তোমার কাছে এত বড় ডেটা সেট আছে, তুমি একটা রিপোর্ট তৈরি করো যার মধ্যে তুমি এই প্রত্যেকটার জন্য একটা করে টোটাল অর্ডার, টোটাল কোয়ান্টিটি, টোটাল প্রফিট, টোটাল সেল তার একটা ছোট্ট ছোট্ট করে বক্স থাকবে যার মধ্যে তার ভ্যালুটা শুধু লেখা থাকবে যে আমার টোটাল প্রফিট করেছি এত টাকা, টোটাল সেল করেছি এত টাকা, টোটাল ইয়ে অর্ডার পড়েছে এতগুলো,
টোটাল কোয়ান্টিটি আমার বিক্রি হয়েছে এতগুলো, তাহলে আমার কাছে যদি আমাকে এরকম করে বলে, তাহলে আমি কিন্তু খুব আরামসে তাহলে কেপিআই তৈরি করতে পারি। আমি দেখাচ্ছি কেপিআইটা কিরকম ভাবে তৈরি করতে হয়। তার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি একটু মানে ভালো সুন্দর করে নিই, কারণ কি এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। আমি বারবার বলছি পাওয়ার বিআই শুড বি ভেরি প্রেজেন্টেবল, যাতে খুব সুন্দর লাগে দেখতে। তাহলে আমার কাছে এখানে এই এই ব্যাকগ্রাউন্ডটার উপর যখন আমি ক্লিক করছি, ইনসার্ট বলে একটা ট্যাব আছে, ইনসার্ট ট্যাবে চলে গেলাম। ইনসার্ট ট্যাবে শেপস বলে একটা অপশন আছে, শেপস। তাহলে আমি শেপে গেলাম, একটা রেক্ট্যাঙ্গেল আমি এখানে ইনসার্ট করলাম, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল ইনসার্ট করলাম। এই রেক্ট্যাঙ্গেলটাকে যখন ইনসার্ট করলাম, বাই ডিফল্ট এটা ব্লু কালার এলো। আমরা কালার ফালার সব চেঞ্জ করতে পারি। প্রথমে আমি দেখাই যে আমি এটাকে কিরম ভাবে কত সুন্দরভাবে করতে পারি। এই ফিল্টার্স অপশনটা কিন্তু বারবার এখানে কিন্তু আমার কাছে রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড পেনে কিন্তু বারবার দেখাবে। ফিল্টার অপশনটাকে যদি আমি আনহাইড করতে চাই, তাহলে এখানে একটা অপশন আছে, এটাকে আমি যেই ক্লিক করব ফিল্টার চলে আসবে, আবার যখন অ্যারোটাকে ক্লিক করব ফিল্টারটা চলে যাবে। এইটাকে আমি ড্র্যাগ করে একদম নিচে নামিয়ে আনি, নিচে নামিয়ে এনে এইগুলোকে আমি এরকম করে বড় করে আমি জিনিসটাকে এরকম করে দেখিয়ে দিই, ঠিক আছে, আমি জাস্ট এরকম করে রেখে দিই, ঠিক আছে। দিস ইজ, এবার তাহলে আমার কাছে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল হচ্ছে পুরো ব্লু কালার। তো ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি, আমি সেগুলো সব এক এক করে আসছি। তার আগে আমি কি তৈরি করছি, আমি একটা ড্যাশবোর্ড তৈরি করছি। কার উপর তৈরি করছি? সেলস ডেটার উপর তৈরি করছি। তাহলে আমার হেডিংটা থাকবে হচ্ছে সেলস ডেটা ড্যাশবোর্ড, ঠিক আছে। তাহলে আমি তার জন্য কি করব, আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে টেক্সট বক্স বলে একটা অপশন আছে, টেক্সট বক্স। তাহলে টেক্সট বক্সে একবার ক্লিক করলাম। টেক্সট বক্সে যেই ক্লিক করলাম আমার কাছে একটা টেক্সট বক্স চলে এলো। এই টেক্সট বক্সটাকে আমি কিন্তু এইখান থেকে নিয়ে গিয়ে মুভ করিয়ে নিয়ে চলে যাব ওপরে। এই টেক্সট বক্সটাকে আমার কাছে যেখানে যা আছে এই টেক্সট বক্সটাকে কিন্তু আমি মুভ করিয়ে নিয়ে চলে যেতে পারি ওপরে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে এক এক করে আরেকবার দেখাই যে আমি প্রথমে তাহলে একটা টেক্সট বক্স কি ইনসার্ট করলাম, তো আমি প্রথমে যদি টেক্সট বক্সও ইনসার্ট করতে চাই সেটাকেও দেখাই। তাহলে ফার্স্টে এখান থেকে একটা টেক্সট বক্সে আমি এটাকে রিমুভ করে দিই। এখানে যে টেক্সট বক্স অপশন আছে টেক্সট বক্সে ক্লিক করতে পারি। টেক্সট বক্সটাকে ক্লিক করে আমি একদম উপরে প্রথমে এখানে ছোট্ট করে একদম স্লিম করে দিলাম এটাকে, যাতে আমি নিচের অংশটায় আমি একটা ইনসার্ট করতে পারি। দিয়ে আমি কি করলাম, এই টেক্সট বক্সটা ইনসার্ট করার পর আমি একটা শেপ ইনসার্ট করলাম। এই শেপ ইনসার্ট করে আমি এখানে একটা এরকম কালারের একটা শেপ কিন্তু আমি নিয়ে নিলাম, ঠিক আছে, এরকম কালারের আমি একটা শেপ কিন্তু আমি নিয়ে নিলাম। উপরে তাহলে টেক্সট বক্স আর নিচে হচ্ছে আমার কাছে এই শেপ, ঠিক আছে। এবার টেক্সট বক্সে আমি লিখে দিই, এখানে আমি লিখতে পারি সেলস ডেটা ড্যাশবোর্ড। আমি নাম দিয়ে দিলাম সেলস ডেটা ড্যাশবোর্ড। আহা, সব ইয়েতে আছে, সেলস ডেটা ড্যাশবোর্ড। তাহলে একটা টেক্সট বক্স ইনসার্ট করলাম আর একটা শেপস থেকে রেক্ট্যাঙ্গেল ইনসার্ট করলাম। এই সেলস ডেটা ড্যাশবোর্ডটাকে আমি লেখাটাকে যদি বড় একদম বড় করতে চাই, প্রথমে অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করতে পারি, জাস্ট লাইক আমরা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট বা এক্সেলে যেরকম করে করি। সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এর সাইজটাকে ফন্ট সাইজটাকে করে দিলাম হচ্ছে 28 করে দিলাম। এর ফন্ট সাইজটাকে 28, এটাকে সিলেক্ট করে এর ফন্ট সাইজটাকে 20, আচ্ছা 28ই করা যাক, 28 করে দিলাম। বা যদি চাও আরো বড় করতে পারো তোমরা, 32 করে দিলাম, ঠিক আছে। সেলস ডেটা ড্যাশবোর্ডটা তাহলে আমার হেডিং হয়ে গেল। আর আমার কাছে কিন্তু এখানে নিচে যেটা থাকলো সেটা হচ্ছে আমার কাছে এটা একটা নিচে আমার কাছে এই পেনটার মধ্যে আমি তাহলে ড্যাশবোর্ড গুলোকে ইনপুট করব, ঠিক আছে। একটু বিউটিফুল বানাই। সেলস ডেটা ড্যাশবোর্ডটাতে প্রথমে ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমার কাছে এই রাইট হ্যান্ড সাইডে ফরম্যাট টেক্সট বক্স বলে একটা অপশন আছে। ফরম্যাট টেক্সট বক্স বলে একটা অপশন আছে এই রাইট হ্যান্ড সাইডে সেলস ডেটা ড্যাশবোর্ডটায়। যেই আমি উপরে ক্লিক করলাম, মানে এর উপর যখন যেখানে যেখানে খুশি ক্লিক করতে পারি, ক্লিক করলে আমার কাছে এইদিকে রাইট হ্যান্ড সাইডে ফরম্যাট টেক্সট বক্স বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই ফরম্যাট টেক্সট বক্সে আমি যেতে পারি, গিয়ে আমি এখানে জেনারেল অপশনসে প্রপার্টিজ আছে। প্রপার্টিজে আমি কি করতে পারি, এখানে আমার কাছে সাইজটাকে আমি চেঞ্জ করতে পারি, এখানে হাইট উইথ এগুলোকে আমি চেঞ্জ করতে পারি। এটার উইথ হচ্ছে 1280 আর হাইট হচ্ছে 70 পিক্সেল, তাহলে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। পজিশন, এটার পজিশন হরাইজন্টাল বা ভার্টিক্যাল গুলোকে চেঞ্জ করতে পারি। প্যাডিং এ গিয়ে আমি এর যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাকে চেঞ্জ করতে পারি। আর অ্যাডভান্স অপশনে গিয়ে আমি এইখানে খুব একটা আমার দরকার নেই, কারণ কি এখানে লেআউট অর্ডারটা থাকে, এটা আমার কাছে খুব একটা দরকার নেই। যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে যে আমি তাহলে যে টেক্সট বক্সটাকে ইনসার্ট করলাম সেই টেক্সট বক্সটা তাহলে আমার এরকম দেখতে লাগলো। আর এখানে টাইটেল গুলো এখানে অফ করা আছে, আমি টাইটেলকে চাইলে কিন্তু অনও করতে পারি। এখানে যেই অফ আছে অন, অফ অন, জাস্ট লাইক আ বাটন। টাইটেল কথার মানে হচ্ছে যখনই আমরা একটা গ্রাফ আঁকি তার উপরে লিখি না এই গ্রাফটা কি, এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করে, সেটাকে বলে টাইটেল, একটা গ্রাফের টাইটেল। তাই সেটা করতে পারি। এফেক্টসে গিয়ে এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিই প্রথমে, ঠিক আছে। এফেক্টস, এখানে এফেক্টস বলে একটা অপশন আছে, এর ব্যাকগ্রাউন্ডটা অন আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করে এটা এরকম জাস্ট এরকম রাখি, ঠিক আছে, জাস্ট দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এরকম একটা সেলস ডেটা ড্যাশবোর্ডের ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দিলাম। আর এর যে লেখাটা আছে লেখাটার কালারটা একটু চেঞ্জ করি। এর লেখাটার কালারটা চেঞ্জ করার জন্য আমরা ফার্স্টে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমরা সিলেক্ট করলাম,
সিলেক্ট করে ফন্ট কালারে গেলাম, ফন্ট কালারে গিয়ে আমার ইচ্ছে হলো যে আমি এখানে এটাকে জাস্ট আমি এরকম একটা ডিপ ইয়ে দিয়ে দেবো, ডিপ ব্লু দিয়ে দেবো। তাহলে আমার কাছে কিন্তু এটা ডিপ ব্লু হয়ে গেল। তাহলে সেলস ডেটা ড্যাশবোর্ডের ওপরেরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইবার আমার কাছে টেক্সট বক্সের মধ্যে যা যা লিখেছিলাম, টেক্সট বক্সের মধ্যে যা কথা লিখেছিলাম সেটার ফন্ট কালার চেঞ্জ করতে পারলাম, টেক্সট বক্সের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাকে চেঞ্জ করতে পারলাম। এইবার আমার কাছে উদ্দেশ্য হচ্ছে যে আমি যেটার ওপর ড্যাশবোর্ডটা তৈরি করব, আমি যেটার ওপর ড্যাশবোর্ডটাকে তৈরি করব সেইটাকে আমরা কিরম ভাবে চেঞ্জ করতে পারি, ড্যাশবোর্ডটাকে যে তৈরি করব সেটাকে আমরা কিরম ভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এইটার যদি আমি চেঞ্জ করতে চাই, এর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু ইজ নট ব্যাড, বাট আমি যদি কোনো সবসময় চেষ্টা করি, আমরা যখন কোনো আমরা হ্যাঁ যখন কোনো ড্যাশবোর্ড তৈরি করি তখন আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে আমাদের সবসময় ব্যাকগ্রাউন্ড কালারটা সবসময় থাকবে খুব একদম লাইট, আর সবসময় আমাদের যে ড্যাশবোর্ডটা তৈরি হবে সেটার কালার হবে খুব ডিপ। তাহলে লাইট আর ডিপের কম্বিনেশনটা তাহলে কিন্তু কি হয়, তাহলে আমাদের কাছে সেটা খুব আই ক্যাচিং হয়। মানে জাস্ট আমি এখানে যেটা করলাম, এই সেলস ডেটা ড্যাশবোর্ডে আমি কি করলাম, এটার যে টেক্সট বক্সটাকে ইনসার্ট করেছিলাম তার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম জাস্ট আমাদের একটা স্কিন কালারের মতন, আর আলটিমেটলি আমরা সেলস ডেটা ড্যাশবোর্ডটাকে আমরা একটা ডিপ ব্লুতে দিয়ে দিলাম, তাতে আমার কাছে আই ক্যাচিং হয়। আর সেলস ডেটা ড্যাশবোর্ডটাকে আমরা কপি করে এটাকে বোল্ড করে দিই, তাহলে আরো ভালো লাগবে। বোল্ড করে দিই তাহলে আরো ভালো লাগবে, এটা 32 না করে 40 করে দিই, দেখতে আরো ভালো লাগবে। তাহলে সেলস ডেটা ড্যাশবোর্ডটা আমরা এটাকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, ফাইন। এবার আমি যদি এটার উপর ক্লিক করি, মানে আমার যে টোটাল যে এই যে আমার ব্লু রঙের যে পুরো বক্সটা আছে এটার উপর যদি আমি ক্লিক করি, এটার উপর যখনই আমি ক্লিক করব আমার কাছে আবার ফরম্যাট শেপ বলে এই পেনটা কিন্তু খুলে যাবে। ঠিক আছে, ফরম্যাট শেপ বলে এই পেনটা কিন্তু খুলে যাবে। যখনই ফরম্যাট শেপ বলে পেনটা খুলে যাবে, আমি শেপের যে অপশনটা আছে, ফরম্যাট শেপের আন্ডারে যে শেপের অপশনটা আছে, এই শেপে যেতে পারি বা জেনারেলে যেতে পারি। আমরা অনেক পর পর দেখছি কি কি কাজ। ঠিক আছে, প্রথমে আসি শেপে। শেপের আন্ডারে আমি যে শেপটায় গেলাম সেই শেপটা কি রেক্ট্যাঙ্গেল। এখান থেকে যদি আমি রেক্ট্যাঙ্গেলটাকে অন্যরকম চেঞ্জ করে হার্ট করে দিতে চাই, তাহলে হার্ট করে দিলে হার্ট হয়ে যাবে। আমরা যদি এটাকে হেক্সাগন করে দিতে চাই তাহলে হেক্সাগন হয়ে যাবে। আমরা যদি এর ওপর প্যারালেলোগ্রাম করে দিতে চাই তাহলে প্যারালেলোগ্রাম হয়ে যাবে। যেরকম আমরা শেপ চাই, একবার একটা শেপ ইনসার্ট করা মানে কিন্তু শেপটাকে আর চেঞ্জ করা যাবে তাই নয়। কারণ কি ম্যাক্সিমাম সময় আমরা যখন ড্যাশবোর্ড তৈরি করি তখন কিন্তু আমাদের শেপ গুলোকে চেঞ্জ অনেক সময় করতে হয়, মানে দেখতে যাতে সুন্দর লাগে। বাট ফর সেক অফ সিম্পলিসিটি আমি এখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, কেউ যদি চাও তাহলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হতে পারে। ঠিক আছে, আমি এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলই রাখি, ইট লুকস ফার বেটার দ্যান নর্মাল রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আমি রাখলাম। ঠিক আছে, অনেক অপশন আছে, আমি বারবার বলছি অনেক অপশন আছে। বাবেলের মতন করতে চাইলে স্পিচ বাবেলের, মানে স্পিচ বাবেল মানে যেটাতে আমরা কনভারসেশন করার মতন করি তখন সেটার মতন করা যাবে। বাট ফর সেক অফ সিম্পলিসিটি আমি এখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, আমি যখন মানে অ্যাসাইনমেন্ট দেবো তোমরা বিভিন্ন রকম শেপের ওপর কাজ করে দেখো, তাহলে অনেকটা বেশি ফ্রুটফুল হবে, অনেক দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল রাখলাম। এর যে আমার কর্নার্স, আমার যে রাউন্ডেড কর্নার্স, এই রাউন্ডেড কর্নার্স গুলো কতটা বড় হবে, মানে এই যে এগুলোকে বলছে রাউন্ডেড কর্নার্স, এটা একটা রাউন্ডেড কর্নার, এইটা একটা রাউন্ডেড কর্নার, এটা একটা রাউন্ডেড কর্নার, এটার একটা রাউন্ডেড কর্নার। এটারকেও কিন্তু আমরা বাড়াতে কমাতে পারি। ঠিক আছে, এটাকেও আমরা বাড়াতে কমাতে পারি। এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এরকম হয়ে যাবে, রাউন্ডটা আরো বেড়ে যাবে। আর এটাকে যদি কমিয়ে দিই তাহলে আরো রাউন্ডটা কিন্তু আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, রাউন্ডেড কর্নার্সও কিন্তু আমরা অ্যাটাচ করতে পারি। ফাইন। জেনারেলে গেলে আমরা এখানে এফেক্টসে দেখতে পারি এর যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড এগুলো তো আমার আর কোনো কাজে লাগবে না, কারণ কি অলরেডি আমি একটা কালার একে দিয়ে দিয়েছি। আমি শেপের ওপরই কাজ করি। রোটেশন আমি যদি চাই এটাকে রোটেট করাতে পারি, মানে এর অ্যাঙ্গেল গুলোকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করব, আমি যদি এটাকে চাই এরকম রোটেট করতে পারি, তাই ঠিক আছে রোটেট করতে পারি। জাস্ট আমি আরো ড্যাশবোর্ডটাকে যদি সুন্দর রকম দেখাতে চাই তাহলে রোটেট করতে পারি। তা আমি এগুলোতে এখন যাচ্ছি না, আমি খুব বেসিক দিয়ে শুরু করছি, যে যেগুলো খুব ইজি, মানে যেগুলো দিয়ে আমরা খুব ইজিলি করতে পারি। ঠিক আছে, আর জেনারেলে যখন আমরা যাব, জেনারেলে গেলে এর এখানে প্রপার্টিজ আছে, এর প্রপার্টিজে হাইট আমি বলেই দিলাম, পজিশন আছে, পজিশনটা চেঞ্জ করা যেতে পারে, বা ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমরা অলরেডি যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি সেটা আমাদের কাছে আর দরকার নেই, নতুন করে আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, অলরেডি আমরা এটাকে ব্লু ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে দিস আর দ্য থিংস। তাহলে আমি প্রথমে সেট আপ করলাম যে আমার যে উইন্ডোটা যার উপর আমি ড্যাশবোর্ড তৈরি করব, দ্যাট মাস্ট বি ভেরি বিউটিফুল। সেটা যদি সুন্দর না হয় তাহলে আমি যে তৈরি করব তার কিন্তু আলটিমেটলি কোনো খুব একটা আমার কাছে ইয়ে পড়বে না, মানে তার কিন্তু আমার কাছে খুব একটা মানে এফেক্ট পড়বে না। এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি যদি চাই, আমি এরকম একটা কালার বা ব্যাকগ্রাউন্ডটা, এটার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে
অন্য একটা এরকম ইয়েলিশ দিতে পারি, মানে এটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। আমার এখন ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে খুব একটা দরকার নেই, বিকজ ব্লু এর ওপর কিন্তু কোনো একটা জিনিস খুব ভালো মানে ইয়েই হবে, ঠিক আছে। যাই হোক, এইবার বিষয় হচ্ছে যে আমি তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে, বা আমি যদি তোমরা যদি কেউ চাও যে রেক্ট্যাঙ্গেল রাখবোই না, আমি পুরো একদম ক্যানভার ওপর কাজ করব, তাহলে রেক্ট্যাঙ্গেলের এই বক্সের ওপর ক্লিক করে ডিলিট বাটন টিপে দেবে, তাহলেও কিন্তু তোমার এখানে পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলেও কিন্তু আবার চেঞ্জ হয়ে যেতে পারে, মানে পুরোটাই উড়ে যাবে। যে আমি রেক্ট্যাঙ্গেল রাখবো না, আমি আমার ওপরে শুধু সেলস ডেটা ড্যাশবোর্ড রাখবো, আর নিচে আমি যা করবো সব তার উপর কিন্তু আমার এখানে থাকতে যাবে, ঠিক আছে। আমার সব কটার একটা কিন্তু থাকতে যাবে। তা আমি একটা এরকমও করতে পারো, মানে হোয়াট ইউ ওয়ান্ট, যেটা ইচ্ছা সেটা কিন্তু এখানে করা যেতে পারে ওরকম ভাবে। যাই হোক, আমি যেটা করছিলাম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করি, বিকজ এটা দেখতে ভাল লাগবে, এবং মানে প্রথম যখন হচ্ছে তখন একটা ড্যাশবোর্ড তৈরি করার জন্য এরকম। কারোর যদি মনে হয় যে না আমি রেক্ট্যাঙ্গেল রাখবোই না, আমি একদম ওপরে শুধু হেডিং থাকবে সেলস ডেটা ড্যাশবোর্ড, তার তলায় আমার সাদা যে এরিয়াটা আছে, হোয়াইট যে এরিয়াটা আছে, সেখানে প্রত্যেকটা জায়গায় আমার কাছে ড্যাশবোর্ড গুলো আলাদা আলাদা করে আসবে, সেটাও করা যেতে পারে, ঠিক আছে। যাই হোক, তা আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করছিলাম, এটা নিয়ে কাজ করা যাক, ঠিক আছে। যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে যে আমি এরপরে যেটা করব সেটা হচ্ছে, আমি দেখো এখানে ভিজুয়ালাইজেশন কিন্তু কোথাও আসছে না, কোথাও কিন্তু ভিজুয়ালাইজেশন আসছে না, এটা কিন্তু একটা সমস্যা। এটা আমি বারবার বলি, এটা না মানে প্রথম প্রথম মনে হবে আমি কোথা থেকে পাবো, আমি কি ভুল করছি কিছু। ভিজুয়ালাইজেশনটা পেতে গেলে সবসময় মাথায় রাখতে হবে, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটা তো একটা শেপ, এই শেপটাকে আমি ইনসার্ট করেছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা কি, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা তো হচ্ছে এই হোয়াইট কালার স্পেসটা, এই হোয়াইট কালার স্পেসটাই তো আমার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তাহলে যদি আমি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের উপর একবার এখানে কোনোভাবে ক্লিক করি, আমার যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা আছে সেই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে ভিজুয়ালাইজেশনটা চলে আসবে। আমি বারবার বলছি, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা না, আমরা এখান থেকে শুরু করে একদম নিচ অব্দি নামিয়ে দিই, যেই নিচ অব্দি নামিয়ে দিই, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড গুলো বলছি না কিন্তু, এগুলো নয়, এগুলো করলে ভিজুয়ালাইজেশন আসবে না। ভিজুয়ালাইজেশনটাকে পেতে গেলে কি করতে হবে, আমাদের এই রেক্ট্যাঙ্গেলটাকে একটু সামান্য তুলে রাখলে, এবং এই যে তার তলায় যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে তার উপর কার্সারটাকে একবার ক্লিক করলেই ভিজুয়ালাইজেশন ট্যাবটা কিন্তু চলে আসবে, নাহলে ভিজুয়ালাইজেশন আসবে না, ঠিক আছে। কারণ কি, পাওয়ার বিআই বাই ডিফল্ট এটাকেই রিপোর্ট পেজ ভাবে, আমরা তো এটাকে ইনসার্ট করলাম নিজেদের দেখতে সুন্দর লাগবে বলে, কিন্তু আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওটাই তো অ্যাকচুয়ালি রিপোর্ট ভিউ, ওটাই তো অ্যাকচুয়ালি রিপোর্ট পেজ। তা পাওয়ার বিআই যখন আমরা ওইটার উপর ক্লিক না করি ও ভিজুয়ালাইজেশন ট্যাবটাকে দেয় না, তার কারণ হচ্ছে ও ওটাকে আইডেন্টিফাই করতে পারে না যে আমি কি রিপোর্ট ট্যাবের উপর কাজ করছি না আমার মেন উদ্দেশ্য হচ্ছে এর উপর কাজ করছি, তো এটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারে না, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু ভিজুয়ালাইজেশনের এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু আছে, ঠিক আছে, হলো। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে যে আমরা তাহলে যেটা করতে পারি, এইবার আমরা এইখানে আমরা গিয়ে যাব, আমরা ভিজুয়ালাইজেশন একটা একটা করে করি। প্রথম যেটা করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে আমরা কার্ড বা কেপিআই, আমরা কেপিআই বা কার্ড একটা করে কার্ড প্রথমে ইনস্টল করি, কার্ড, ঠিক আছে। কার্ড, কার্ড মানে হচ্ছে যে আমার কার্ড কথাটা হচ্ছে যে এটা জাস্ট কার্ডের মতন থাকবে, যেখানে আমি ওকে যেই মেজারটাই দেবো না কেন ও সঙ্গে সঙ্গে সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে, এবং অটোমেটিক্যালি ডিটেক্ট করে সেটাকে একটা দেখে নেবে, ঠিক আছে। সেটাকে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং অটোমেটিক্যালি ডিটেক্ট করে কিন্তু ও সেটাকে বুঝে নেবে, ঠিক আছে। ক্যানভাস ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেখি, দেখতে আরো ভাল লাগবে হয়তো, ঠিক আছে। যাই হোক, তাহলে ও কিন্তু কি করবে, ও কার্ড গুলোকে একটা একটা করে নেবে। তাহলে আমি প্রথমে এখানে ক্লিক করি, আমি একটা কার্ড, সবাই দেখতে পাচ্ছ এখানে 1 2 3 লেখা আছে, কার্ডে 1 2 3 লেখা আছে। কার্ডের ইউজফুলনেসটা বলছি, না ইনসার্ট করলে বোঝা যাবে না যে ইউজফুলনেসটা কি। কার্ড আমি খুব বেসিক্যালি বোঝাচ্ছি, কার্ড মানে হচ্ছে আমার একটা ছোট্ট খাম, যেই খামের মধ্যে আমি যেই মেজারটাকে দেবো পাওয়ার বিআই ওটার ওই মেজারের মধ্যে আমার জিনিসটাকে খুব বিউটিফুলি সুন্দরভাবে দেখাবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি প্রথমে এটার উপরে আমি একটা কার্ড প্রথমে প্রথমে কার্ড আমি এখানে নিয়ে নিই, একটা কার্ড। এই কার্ডটার মধ্যে এটা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে এলো, আমার কাছে এখানে একটা লেখা আসছে, সিলেক্ট অর ড্র্যাগ ফিল্ডস টু পপুলেট দিস ভিজুয়াল। মানে আমি যদি এটার ওপর আমি এখান থেকে টেনে কিছু বসিয়ে দিই, তাহলে সেই কার্ডে কিন্তু সেটাই দেখাবে। তাহলে আমি দেখতে চাইছি যে আমার টোটাল সেল কত টাকার হয়েছে, আমি দেখতে চাইছি যে আমার টোটাল সেল কত টাকার হয়েছে, সেটার জন্য কি আমি মেজার বানিয়ে রেখেছি? তার উত্তর হচ্ছে হ্যাঁ, আমি প্রথমেই মেজার বানিয়ে রেখেছি। তাহলে কেন প্রথমে মেজার বানালাম তারপরে ড্যাশবোর্ডে গেলাম? আমি প্রথমে পাওয়ার বিআই এর মধ্যে মেজার গুলোকে তৈরি করে রেখে দিয়েছি, যে টোটাল সেল কত, টোটাল প্রফিট কত, টোটাল কতটা কোয়ান্টিটি বিক্রি হয়েছে, সবটাকে কিন্তু আমি করে রেখেছি। তারপরে আমি কি করলাম, আমি একটা ড্যাশবোর্ড তৈরি করলাম, সেই ড্যাশবোর্ডের মধ্যে একটা কার্ড ইনসার্ট করলাম। কার্ডটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের এই যে এই পেনটা আছে, এই ভিজুয়ালাইজেশনের পেনে 1 2 3 বলে লেখা আছে, এটা একটা কার্ড। কার্ডের বেসিক ডেফিনেশন হচ্ছে, যেটার মধ্যে আমি যদি কোনো রকম কোনো
ফিল্ডকে ইনসার্ট করি, আমি যদি কোনো রকম কোনো মেজারকে ইনসার্ট করি, সেটাকেও বিউটিফুলি দেখাবে। তাহলে আমি প্রথমেই যেটা করবো, ওই টোটাল সেলটাকে ড্র্যাগ করে এইখানে নিয়ে চলে আসবো। কোথা থেকে ড্র্যাগ করলাম? এই যে এই রাইট হ্যান্ড সাইডের যে পেন আছে, সেখানে ডেটা পেন আছে, এই ডেটা পেন থেকে আমি টোটাল সেলটাকে ড্র্যাগ করে এইখানে নিয়ে চলে এলাম। যেই টোটাল সেলটাকে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে চলে এলাম, আমাকে কিন্তু টোটাল সেলটা দেখিয়ে দিচ্ছে 122.11 মিলিয়ন। 122.11 মিলিয়নের সেল হয়েছে, ঠিক আছে। তাহলে আমার কাছে টোটাল সেল কত টাকার হয়েছে? 122.11 মিলিয়ন। আমি এখান থেকে এটাকে ছোট করতে পারি, এটাকে অনেক বড় করতে পারি, যা ইচ্ছা করতে পারি। তাহলে আমি এটাকে একটু ছোট করে দিই, দেখতে অনেক কটা করবো এখানে, পর 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 অনেক কটা করবো। অ্যান্ড আই হ্যাভ টু মেক ইট বিউটিফুল। আই হ্যাভ টু মেক ইট বিউটিফুল, মানে এটাকে আমাকে অনেক সুন্দর বানাতে হবে, ঠিক আছে। যাই হোক, তাহলে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি তাহলে টোটাল, ইয়েস, কেউ কিছু বলছে? হ্যাঁ, কথা খুব ইকো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি না আমি একটু আগে হ্যাঁ, যেটা লক্ষ্য হ্যাঁ, করেছি হ্যাঁ। তো, আসলে এই ভিজুয়ালাইজেশন যে পেনটা দেখালেন ওটা কি করে আসছে ওটা আমাকে দেখান। ভিজুয়ালাইজেশনের পেনটা, মানে এই যে ভিজুয়ালাইজেশনের পেনটা, আগে এটা হ্যাঁ, ডিলিট হ্যাঁ, করে দিই হ্যাঁ। তাহলে। আমি জি, এই যে মানে আমরা যে, হ্যাঁ আমরা হ্যাঁ আমরা যে এই যে হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটাকে ইনসার্ট করেছি না, রেক্ট্যাঙ্গেলটাকেও বুঝতেই পারবে না। আমি যদি রেক্ট্যাঙ্গেলটাকে ছোট বড় করে দিই, ও কিন্তু বুঝতেই পারে না যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে ক্লিক করলে আমার কখনো ভিজুয়ালাইজেশনের পেন আসবে না। আমাকে যেটা করতে হবে, আমাকে কিন্তু এই রেক্ট্যাঙ্গেলের পেনটাকে আমি যেরকম রেখেছি, আমি যদি এই যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এটাই হচ্ছে আমার রিপোর্ট ভিউ, এই রিপোর্ট ভিউটাকেই কিন্তু ও অ্যাকচুয়ালি বোঝে যে ফর ভিজুয়ালাইজেশন। তাহলে আমি কি করব, যখনই রেক্ট্যাঙ্গেলটাকে ইনসার্ট করেছি, আমি এটাকে নামাবো ঠিক পর্দার মতন, আমি এটাকে নামাতে নামাতে একটুখানি পজিশন আমি নিচে রেখে দিচ্ছি খালি, যেটা হচ্ছে একদম রিপোর্ট ভিউর সাথে কানেক্ট হচ্ছে। সেই ওই জায়গাটাতে যদি আমি একবার ক্লিক করি, আমার ভিজুয়ালাইজেশনটা চলে আসবে। আমরা হয়তো ম্যাক্সিমাম সময় এই রেক্ট্যাঙ্গেলের ওপর ক্লিক করি, বা রেক্ট্যাঙ্গেলের মধ্যে, এই যে রেক্ট্যাঙ্গেল একটা বক্স, কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটা, এটা কিন্তু একটা বক্স, এই যে এই একটা ফোর এরকম একটা এটা কিন্তু বক্স। এই বক্সটা, এটা কিন্তু একটা বক্স বেসিক্যালি, এটাকে যদি আমি ছোট করে দিই, আমার কিন্তু পুরো ব্ল্যাক চলে আসবে। তাহলে এই বক্সটাকে যদি আমি এরকম করে দিই, তাহলে আমি যদি এখানে দেখতে চাই, তাহলে কিন্তু আমার কাছে এই রেক্ট্যাঙ্গেল গুলোর মধ্যে নিচের যে এরিয়াটা, বারবার বলছি নিচের, এটাকে পর্দার মতন, এটাকে তুলে দিলে উঠে যাবে, আবার নামালে নেমে যাবে। তাহলে নিচের যে এরিয়াটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি রিপোর্ট ভিউ। তাহলে যখনই আমরা কোনো রকম শেপ ইনসার্ট করব, আমরা জাস্ট এটাকে নামাতে 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 একটুখানি জায়গা এদের মধ্যে স্পেসটাকে খালি রাখবো, যেখানে ক্লিক করলেই আমার এই ভিজুয়ালাইজেশনটা চলে আসবে, ঠিক আছে। যেখানে ক্লিক করলেই আমার এই ভিজুয়ালাইজেশনটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে যেটা করছিলাম, কার্ডটাকে ইনসার্ট করেছিলাম, কার্ডটার মধ্যে আমি কি করলাম, টোটাল সেলসটাকে নিয়ে চলে এলাম। টোটাল সেলসটাকে যেই নিয়ে চলে এলাম, আমি এটাকে একটু ছোট করে দিই। তাহলে আমার 122.11 মিলিয়ন টোটাল সেলস হয়েছে। তাহলে আমি এই কার্ডের ওপর একবার ক্লিক করলাম, এই কার্ডের ওপর আমি যখনই ক্লিক করব, আচ্ছা একটা মিনিট, এই কার্ডের ওপর আমি যখনই ক্লিক করব, বা আমি ভিজুয়ালাইজেশনের মধ্যে দেখব, এই কার্ডের ওপর ক্লিক করলে আমার কাছে কিন্তু এরও আবার কিন্তু আমি কাজকর্ম করতে পারবো। কার্ডের ওপর ক্লিক করলাম, এইখানে আমার কাছে ফরম্যাট ইওর ভিজুয়াল বলে একটা অপশন আছে। কার্ডের ওপর ক্লিক করার পর ফরম্যাট ইওর ভিজুয়াল বলে একটা অপশন আছে। তাহলে ফরম্যাট ইওর ভিজুয়ালে ক্লিক করি। প্রথমেই আছে হচ্ছে কল আউট ভ্যালু, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কল আউট ভ্যালু। একবার ক্লিক করে দেখি কি কি আছে। কল আউট ভ্যালুতে হচ্ছে আমার কাছে প্রথমে ফন্ট আছে, আমার এই যে এই লেখাটা আছে না, কোন ফন্ট সাইজে আছে, আমি চাইলে ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে পারি। আমি চাইলে এখান থেকে এই ফন্ট ভ্যালুটাকে, এই ফন্ট সাইজটাকে কিন্তু আমি বিভিন্ন রকম চেঞ্জ করতে পারি, যেগুলো আমাদের কাছে এক্সেল বা অন্য কিছুতে থাকে। আমি হয়তো এটাকে টাইমস নিউ রোম্যানে করে দিলাম, বা এটাকে হয়তো আমি এরকম সিয়াগো বোল্ডে করে দিলাম, ঠিক আছে। বা আমি হয়তো এটাকে একটুখানি একটা স্টাইলিশ কিছু দিই, আমি ক্যামব্রিয়াতে করে দিলাম, ঠিক আছে। ফন্ট স্টাইল কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, যেরকম ইচ্ছা সেরকম ফন্ট স্টাইল কিন্তু আমি রাখতে পারি। ফন্ট সাইজটাকেও আমি চেঞ্জ করতে পারি, 45 এ আছে, আমি এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, যা ইচ্ছা করতে পারি। বোল্ড করতে পারি, ইটালিক্স করতে পারি, আন্ডারলাইন করতে পারি, যেগুলো আমরা এক্সেল বা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে আমরা যেগুলো করতে পারি, সেটা কোথা থেকে পাই? এই ফরম্যাট ইওর ভিজুয়ালে এই একটা ব্রাশ পেন্টের মতন জায়গা আছে, এই ফরম্যাট ইওর ভিজুয়ালে ক্লিক করলাম, দিয়ে আমরা পর 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 এই জায়গাগুলো পেলাম, ঠিক আছে। এইবার হচ্ছে এটার যে কালার, এটার যে কালার, সেই কালারটা কিরকম হবে? আমরা এটাকে একটা কালার দিই, এটাকে আমরা একটা জাস্ট আমরা এরকম ইয়েলিশ কালার দিলাম। ইয়েলিশ কালার হতে পারে, কিন্তু ইয়েলিশ কালারটা এখানে একদম দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। তাহলে এটাকে আমরা একটা এরকম 121 একটা জাস্ট অরেঞ্জ কালার দিলাম, ঠিক আছে। এটাকে একটা অরেঞ্জ কালার দিলাম, ভালো কথা। টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং আমি এক্সেলের শিখিয়েছিলাম। টেক্সট র্যাপিং কাকে বলে? যখন আমাদের একটা জিনিসের মধ্যে না ঢোকে, মানে যদি আমার কাছে এটাকে আরো ছোট করে দিই, এটাকে এরকম করে দিই, দিয়ে এবার টেক্সট র্যাপিংটা করতে পারতাম, তাহলে আমার কাছে হতো। টেক্সট র্যাপিং আমার এখানে দরকার নেই, বিকজ আমার এটা খুব ভালোভাবেই খুব ইজিলি দেখা যাচ্ছে, ঠিক আছে।
এইবার বিষয়টা হচ্ছে আমি এটার মধ্যে জেনারেল কল আউট ভ্যালুটাকে ইয়ে করে দিই। আর একটা আছে ক্যাটাগরি লেভেল, ক্যাটাগরি লেভেলটাকে ক্লিক করি। ক্যাটাগরি লেভেলটাকে, আচ্ছা আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, কল আউট ভ্যালুর আন্ডারে এইখানে আমার কাছে ভ্যালু ডেসিমেল প্লেসেস আছে। আমি যদি দেখি এখানে আমার লেখা আছে 122.11 মিলিয়ন, তাহলে 122.11 মিলিয়ন, তাহলে এটাকে যদি আমি ডেসিমেল প্লেসে রাউন্ড অফ করি তাহলে আমার কি হবে, তাহলে আমার ডেসিমেল প্লেসে রাউন্ড অফ করলে 122 হয়ে যাবে, বিকজ আমার পয়েন্টের পর 11 আছে। তাহলে ভ্যালু ডেসিমেল প্লেসটাকে আমরা এখানে 0 করতে পারি, অটো করতে পারি, বা 1-2 করতে পারি। 2 যদি করি তাহলে আমার কাছে অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাবে, আমি যদি এটাকে 1 করে দিই তাহলে আমার কাছে একটা ডেসিমেলের পর ভ্যালু দেখাবে, আর আমি যদি এটাকে 0 করে দিই তাহলে শুধু আমাকে পার্টিকুলার এরকম ভ্যালুই দেখাবে। কিন্তু আমরা যখন ড্যাশবোর্ড তৈরি করি দেখতে খুব ভালো লাগে যখন অ্যাকচুয়াল ভ্যালুটাই আসে, দেখতে খুব ভালো লাগে যখন অ্যাকচুয়াল ভ্যালুটাই কিন্তু আমাদের কাছে আসে, ঠিক আছে। তাহলে 122.11 মিলিয়নই থাক। তা কারোর যদি মনে হয় কোনো সময় যে আমরা এমন কোনো ডেটা নিয়ে কাজ করছি যেটার পয়েন্টের কোনো মানে হয় না, মানে সেটাকে আলটিমেটলি একদম রাউন্ড ফিগারে রাখাই ভালো, তাহলে আমরা কিন্তু সেখান থেকেই কল আউট ভ্যালুতে চলে যেতে পারি, ভিজুয়ালের আন্ডারে কল আউট ভ্যালুতে চলে যেতে পারি। কল আউট ভ্যালুতে গিয়ে আমাদের এখানে কিন্তু ডিসপ্লে আমাদের যে ভ্যালু ডেসিমেল প্লেসেস আছে, এই ভ্যালু ডেসিমেল প্লেসেসে কিন্তু আমরা 1 বা 2 কিন্তু রাখতে পারি, ঠিক আছে। সেটা আমাদের ইচ্ছে অনুযায়ী, সেটা আমাদের মর্জি অনুযায়ী, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাছে ব্যাপার। এবার হচ্ছে আমাদের যে ক্যাটাগরি লেভেল, লেভেল মানে কি, এই লেভেলটা হচ্ছে যে টোটাল সেল কথাটা দেখা যাচ্ছে, এই টোটাল সেল কথাটা খুব ছোট্ট ভাবে দেখা যাচ্ছে, তাহলে আমি এটাকে একটু বড় করি। প্রথমে টোটাল সেল কথাটা খুব ছোট্ট দেখা যাচ্ছে, আমি এটাকে একটু 17, 18, 19, 20 করে দিলাম, ঠিক আছে। টোটাল সেল কথাটা খুব ছোট্ট দেখা যাচ্ছিল, আমি এটার কালারটা ঠিক করে দিই, এটার কালার করে দিই হচ্ছে এরকম, বা এটার কালার করে দিই হচ্ছে জাস্ট লাইক এরকম, আমরা একটা টোটাল সেল এরকম করে একটা কিন্তু কালার করে দিলাম, ঠিক আছে। তাহলে এরকম একটা কিন্তু কালার, তাহলে 122.11 মিলিয়ন, আর এখানে আমার কাছে টোটাল সেল কিন্তু চলে এলো। তো এগুলোর আমি কিন্তু অনেক অনেক রকম চেঞ্জ কিন্তু করতে পারি, এখানে আমি অনেক অনেক রকম চেঞ্জ কিন্তু ক্যাটাগরি লেভেলে গিয়ে চেঞ্জ করতে পারি। আমি ক্যাটাগরি লেভেল মানে হচ্ছে এই যে টোটাল সেল এই কথাটাকে আমি চেঞ্জ করতে পারি, এর রংটাকে চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, এটাকে চাইলে বোল্ড করতে পারি, যেটা ইচ্ছে ইটালিক্স করতে পারি, আমি যেরকম ইচ্ছা কিন্তু এরকম করে করতে পারি, ঠিক আছে। যে ভিজুয়ালটা দেখলাম, তাহলে ভিজুয়ালে দুটো অপশন, একটা হচ্ছে কল আউট ভ্যালু। কল আউট ভ্যালুতে কি কি করা হয়, বারবার বলছি, কল আউট ভ্যালুতে করা হয় আমার যে এর মধ্যে লেখাটা আছে, এই যে লেখাটা আছে সেটা ডেসিমেল প্লেস চেঞ্জ করা, সেটার কালার চেঞ্জ করা, কালারটা খুব চোখে লাগছে না, কালার চেঞ্জ করা, বা সেগুলোকে হচ্ছে কল আউট ভ্যালুতে। আর ক্যাটাগরি লেভেলে কি হয়, ক্যাটাগরি লেভেলে মানে আমি যেটাকে এনেছি, এই টোটাল সেলটাকে এনেছি, এই টোটাল সেলটাকে আমি তাহলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। জেনারেল ফাংশনে যাই, জেনারেল ফাংশনে প্রথমে আছে প্রপার্টিজ। প্রপার্টিজ এর মধ্যে এর হাইট আর উইথ দা দেওয়া আছে, কতটা হাইট আর কতটা উইথ, খুব একটা আমার মাথা ব্যথার জায়গা নয়, কারণ কি এটা নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নয়। হলো, আমি এবার এর প্রপার্টিজ এর আন্ডারে টাইটেলের আন্ডারে দেখি, টাইটেলটা অফ করা আছে, টাইটেলটাকে অন করতে পারি। টাইটেলটাকে অন করে আমি এখানে কিছু লিখতে পারি, আমি যদি চাই এর টাইটেলের মধ্যে টোটাল সেলটাকে নিজেও লিখতে পারি, টোটাল সেলস ভ্যালু এরকম করে আমি কিন্তু নিজেও লিখতে পারি, সেটাকেও কিন্তু আমি করতে পারি। এই টাইটেল টোটাল সেলস ভ্যালু সেটাকেও কিন্তু আমি নিজের মতন করে কিন্তু লিখতে পারি, ওপরে কিন্তু আমি এখানে লিখতে পারি যে আমার এটা অ্যাকচুয়ালি কি। কিন্তু আমার এখানে বা সেটার হেডিং এর মানে সেটার যে বড় হবে, কতটা বড় হবে, হেডিং 5 না হেডিং 6, মানে এর বিভিন্ন যে হেডিং স্টাইল আছে। আমি তো যখন কারোর ক্যাটাগরি লিখছি বা টাইটেল লিখছি, আমরা এখন ছোটবেলায় গ্রাফ আঁকতাম, উপরে লিখে দিতাম না যে এটা আমার দেখায় হচ্ছে এজের সাথে জেন্ডার, এজ আর জেন্ডারের কেমন পাই চার্ট, তার আমরা একটা গ্রাফ আঁকতাম। তাহলে ঠিক সেরকমই আমরা যদি চাই এই জেনারেলে গিয়ে টাইটেলটা কিন্তু এখানে অফ করা থাকে, সবাইকে বলছি টাইটেলটা কিন্তু এখানে এই বাটন আছে একটা, এটা কিন্তু ম্যাক্সিমাম সময় অফ করা থাকে, এটাকে আমরা একবার অন করলে এর আন্ডারে প্রচুর কিন্তু জিনিসপত্র চলে আসে, টাইটেলের আন্ডারে টাইটেল, সাবটাইটেল, ডিভাইডার, অনেক কিন্তু কিছু চলে আসে। যাই হোক, তাহলে আমরা লিখলাম টোটাল সেলস ভ্যালু, আমি যদি না চাই নাও লিখতে পারি। আবার টোটাল সেলস ভ্যালুর আলটিমেটলি কি হবে সেটার ভ্যালু আমরা দিতে পারি, সেগুলো আমরা সব চেঞ্জ করতে পারি। তা বা তার অ্যালাইনমেন্টটা কোথায় হবে, সেটা মিডিলে থাকবে না রাইট সাইডে থাকবে না লেফট সাইডে থাকবে, সেটাকেও কিন্তু আমরা টাইটেলে কিন্তু করতে পারি, ঠিক আছে। এটা আমরা দিচ্ছি না এই মুহূর্তের জন্য, আমার দরকার নেই, কারণ কি আমার অলরেডি টোটাল সেলস এখানে লেখা আছে। কারোর যদি কোনো রকম ভাবে না লেখা থাকে বা লেখাটা পছন্দ না হয়, তাহলে কিন্তু সে কি করবে, সে ভিজুয়ালে যাবে, ভিজুয়ালে গিয়ে এখানে তাদের যে ক্যাটাগরি লেভেল আছে, ক্যাটাগরি লেভেলটাকে প্রথমে অফ করে দেবে। ক্যাটাগরি লেভেলটাকে অফ করে দিলে যেটা অটোমেটিক বাই ডিফল্ট পাওয়ার বিআই দিয়েছিল সেটা বন্ধ হয়ে যাবে, দিয়ে জেনারেলে যাবে, জেনারেলে গিয়ে এই টাইটেলের আন্ডারে টেক্সটের মধ্যে কিন্তু নিজের মতন করে মন মতন লিখে দেবে। তা আমি এখানে যদি চাই টোটাল সেলস বলে এরকম করে
টোটাল সেলস বলে লিখে দিতে পারি। বাট আমাকে বাই ডিফল্ট পাওয়ার বিআই যেটা দিয়েছিল সেটাই আমার কাছে অনেক ভালো ছিল, সেটা হচ্ছে আমি ক্যাটাগরি লেভেলটাকে অন করে দেবো। পাওয়ার বিআইতে এই সুবিধাগুলো আছে যে আমি কোনটাকে দেখতে চাই, আমি কি নিচে লেখাটা দেখতে চাই না ওপরে দেখতে চাই, মানে আমি টোটাল সেলস লেখাটা কোথায় থাকবে, ওপরে থাকবে না নিচে থাকবে, সেইগুলোর কিন্তু সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, যাই হোক, তাহলে জেনারেলটাকে নিয়ে কি করছিলাম, এফেক্টস আছে, এফেক্টস এর আন্ডারে এই যে বক্সটা আছে, এই বক্সের কালারটা কি হবে, তার ব্যাকগ্রাউন্ড একটা কালার থাকতে পারে, বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করে এরকম একটা কালার করে দিই, বা না এটা ভালো লাগছে না, বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এরকম একটা কালার করে দিতে পারি, বা বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এরকম একটা কালার করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করতে পারি, মানে যাতে আমার জিনিসটা অনেক অ্যাট্রাকটিভ লাগে বেশি, যাতে আমার জিনিসটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে, তাহলে বক্সের কালারটাকেও কিন্তু আমরা চেঞ্জ করে 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 রাখতে পারি। তাহলে এই বক্সের কালারটাও আমার মানে খুব একটা অ্যাট্রাকটিভ হচ্ছে না। এটা যখন তোমরা ড্যাশবোর্ড তৈরি করবে তখন তোমাদের নিজেদের মতন, আমি সবটাই দেখিয়ে রাখছি, তখন যেরকম ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছে সেরকম রাখতে পারবে। এবং লেখাটাকে একটু, আমি সবসময় যেটা বলি, লেখা থাকবে হচ্ছে খুব ডিপ, আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে কিন্তু খুব লাইট। ঠিক আছে, সেটা কিন্তু হবেই, তাহলে এই জিনিসটা কিন্তু অনেক বেশি দেখতে ভাল লাগে। ঠিক আছে, যাই হোক, এটা একটা হলো। এইবার আমরা কি করব, আমরা আরেকটা কার্ড ইনসার্ট করব। এইবার আমরা কার জন্য করব, আবার কার্ডে চলে যাব, আবার কার্ডে গেলে আবার এটা এখানে চলে এসছে। এইবার আমরা টোটাল কোয়ান্টিটিটাকে নিয়ে গিয়ে এখানে তুলে দেবো। তাহলে টোটাল কোয়ান্টিটি আমার কত টাকা বিক্রি হয়েছে তার আমরা একটা কার্ড তৈরি করে ফেললাম। এটাকে আমি সেম ভাবে যা যা বললাম এটা কিন্তু অ্যাসাইনমেন্টে থাকবে। আমি একটা করে দেখালাম, টোটাল সেলসটাকে আমি করে দেখালাম, এটা কিন্তু অ্যাসাইনমেন্টে থাকবে। তাহলে আমার টোটাল কোয়ান্টিটি আর টোটাল প্রফিট এটাকেও আমি আরেকটা কার্ডে কিন্তু নিয়ে যেতে পারি। আবার একটা কার্ড তৈরি করতে পারি, ভিজুয়ালাইজেশনে গিয়ে আবার একটা কার্ড তৈরি করতে পারি, এইখানে কার্ডটাকে রেখে দিয়ে এখানে আমরা টোটাল প্রফিটটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে চলে যেতে পারি। তাহলে টোটাল প্রফিট, তার মানে আমার কাছে তিনটে জিনিস পরপর পরপর দেখাচ্ছে যে আমার কাছে টোটাল সেলস কত টাকা, টোটাল কোয়ান্টিটি কত টাকার বিক্রি হয়েছে, আর টোটাল প্রফিট কত টাকা হয়েছে, সেটা কিন্তু তিনটে জিনিসই কিন্তু আমার কাছে কিন্তু প্রপার একদম ইয়েতে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের কাছে এই তিনটে জিনিসই কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যাই হোক, তাহলে এইবার বিষয়টা হচ্ছে যে আমাদের যদি এরকম থাকে, ঠিক আছে, আমাদের যদি তাহলে আমাদের এরকম সেলস, আমি তাহলে একটা টাস্ক অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো যেখানে আমি টোটাল সেলসটাকে চেঞ্জ করে দেখালাম। আমি কালারটাকে খুব ভালো আনতে পারিনি সত্যি কথা বলতে, আমি সবার থেকে এক্সপেক্ট করব যে কালার কম্বিনেশনটাই কিন্তু মেন, যেটা আমার কাছে চোখে আই ক্যাচিং হবে। আমি খুব তাড়াতাড়ি করছি বলে এখানে মানে পড়ানোর সময় তো এখন আমি কালার নিয়ে প্রচুর ঘাটতে শুরু করলে ক্লাস শেষ হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে আমি সবাইকে বলছি যখনই আমি করব এরকম অ্যাসাইনমেন্ট, যখনই আমি করব, আমি টোটাল সেলসটাকে করে দেখালাম, এর ভুলের তো কিছু নেই। আমি সবাইকে বলছি টোটাল সেলসটার উপর ক্লিক করবে, টোটাল সেলসের উপর ক্লিক করলে এইখানে যে ব্রাশ পেনটা আছে ফরম্যাট ইওর ভিজুয়ালে চলে যাবে, দুটো অপশন থাকে, একটা হচ্ছে ভিজুয়াল আর একটা হচ্ছে জেনারেল। জেনারেলের মধ্যে এই কালার এফেক্ট প্রত্যেকটাকে কিছু চেঞ্জ করা যায়, এবং আমি সবাইকে বলবো সেটা অন করা যায়, অফ করা যায়, প্রত্যেকটা কিন্তু করা যায়। তাই জন্য আমি বলছি এটা অ্যাসাইনমেন্টে থাকবে যে আমরা কিন্তু কত রকম ভাবে কার্ড বা এগুলোকে করতে পারি। ঠিক আছে, এটা আমাদের কাছে তাহলে একটা থাকলো, হলো কার্ড আমাদের কাছে একটা হলো। এইবার বিষয়টা হচ্ছে যে আরেকটা কাজ করা যাক, এইবার আমরা একটা এবার একটা লাইন চার্ট করি, এবার একটা লাইন চার্ট করা যাক, লাইন চার্ট। ঠিক আছে, একটা লাইন চার্ট আমরা কি করলাম, আমরা এর ওপর তাহলে আমরা আবার বলছি যেই এর ওপর ক্লিক করব না সব উড়ে যাবে, দেখে সঙ্গে সঙ্গে ভয় লাগবে যে আমার তাহলে কি সব উড়ে গেল, উড়ে গেল না কেন, আমরা যখনই এটার ওপর ক্লিক করছি, আমরা যখনই এটার ওপর ক্লিক করছি পাওয়ার বিআই ওটাকে বুঝতেই পারছে না যে এটা অ্যাকচুয়ালি কি, মানে এটা তো একটা শেপ, সেটাকে আমি ইনসার্ট করেছি। পাওয়ার বিআই এর কাছে শেপ কিন্তু আলটিমেটলি পাওয়ার বিআই এর কাছে মেন ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে, কিন্তু এটাকে যদি আমি ডিলিটও করে দিই আমার মেন ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে কিন্তু এর ওপর, মেন ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে এর ওপর। আমি কেন ওটাকে এনেছিলাম, ওটাকে এনেছিলাম যে একটা রেক্ট্যাঙ্গেল বক্স দেখতে খুব ভাল লাগবে তাই জন্য, আর কিছুই না। মেন কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, মেন রিপোর্ট ভিউ হচ্ছে এইটা। আমি এখান থেকে একটা গেছিলাম ইনসার্টে গেছিলাম, একটা শেপসে গেছিলাম, এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল এরকম করে ইনসার্ট করেছিলাম। এবার এটার উপর যখন আমরা ক্লিক করি তখন দেখো ভিজুয়ালাইজেশনও আসে না, কিছুই আসে না, কেন, পাওয়ার বিআই ডিটেক্টই করতে পারে না আমি শেপের ওপর ক্লিক করছি, পাওয়ার বিআই বুঝতেই পারছে না যে আমি কি আদৌ রিপোর্ট বানাতে চাইছি নাকি শেপটাকে আমি ফরম্যাট করতে চাইছি। আবার আমি যখন এই ব্ল্যাকটার উপর ক্লিক করব ও অটোমেটিক্যালি বুঝে যাবে যে আমি রিপোর্ট ভিউতে আছি, তাই জন্য কি করবে সঙ্গে সঙ্গে ভিজুয়ালাইজেশন ট্যাবটাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তাই জন্য সবাইকে বলছি যদি কেউ কোনো রকম ভাবে রেক্ট্যাঙ্গেল বা কোনো কিছুকে ইনসার্ট করো, সবসময় কি করবে পুরোটাকে তৈরি করবে, তৈরি করে নিচের একটু অংশ, নিচে সামান্য একটু অংশ যদি কেউ করতে চাও নিচে সামান্য একটু অংশ খালি রাখবে। তাহলে কি হবে, যখনই আমরা
ভিজুয়ালাইজেশনটাকে আনতে চাইবো, তাহলে ওই অংশটার উপর একটুখানি ব্ল্যাকের উপর ক্লিক করবো, ভিজুয়ালাইজেশনটা চলে আসবে। তাহলে পাওয়ার বিআই ডিটেক্ট করে নেবে যে হ্যাঁ তার মানে এ কিন্তু আমার এর ওপর কাজ করছে, রিপোর্টের ওপর কাজ করছে। ঠিক আছে, যাই হোক আমি একবার দেখালাম শেপটাকে কি করে ইনসার্ট করতে হয়, এবার আমি অন্য কাজগুলো করি। এবার আমাদের উদ্দেশ্য হবে জাস্ট টু মেক আ লাইন চার্ট। লাইন চার্ট কার কার ওপর করা যেতে পারে? এই ডেটা সেটের মধ্যে একটা অপশন হচ্ছে যে অর্ডার ডেট আর সেলস, এটার ওপর কিন্তু আমরা একটা লাইন চার্ট করতে পারি যে প্রত্যেকটা অর্ডার ডেটে কতটা করে বিক্রি হয়েছে। মানে ধরো জুলাই মাসের 1 তারিখ থেকে 20 তারিখ অবধি আমার কাছে ডেটা সেট আছে, জুলাইয়ের 1 তারিখ থেকে 20 তারিখ অবধি। তাহলে জুলাইয়ের 1 থেকে 20 অবধি মানে 1 তারিখে হতে পারে টোটাল বিক্রি হয়েছে 500 টাকার, 2 তারিখে হয়েছে 200 টাকার, 3 তারিখে হয়েছে, এরকম করে করে প্রত্যেক দিনের আমার কাছে ডেটা সেট আছে। তাহলে তার একটা লাইন চার্ট তৈরি করতে পারি যে 1 থেকে 20 অবধি তাদের ডেটা সেটটা কিরকম করা যাক। তাহলে লেটস গো টু দিস। আমরা আবার ভিজুয়ালাইজেশনে চলে গেলাম, আমি রেক্ট্যাঙ্গেল শেপটাকে উড়িয়ে দিলাম। বারবার বলছি কারো যদি শেপ আনতে হয় বা কোনো ইমেজ আনতে হয়, তাহলে এখানে ইমেজ বা শেপসে কিন্তু, ইমেজটাকে পরে দেখাবো, এখন ইমেজে আসছি না, শেপসটাকে কিন্তু গিয়ে সে নিজের মতন যা যা ইচ্ছা কিন্তু এরকম করে শেপ আনতে পারে। ঠিক আছে, যা ইচ্ছা নিজের মতন করে শেপ আনতে পারে। হলো, এইবার ব্যাপারটা হচ্ছে আমরা একটা লাইন চার্ট যদি করতে চাই, তাহলে আমার কাছে এই ভিজুয়ালাইজেশনের আন্ডারে এখানে লাইন চার্ট বলে একটা অপশন আছে। লাইন চার্টে ক্লিক করলাম, যেই লাইন চার্টে ক্লিক করলাম খুব ছোট্ট ভাবে একটা ক্ষুদ্র ভাবে এলো। আমরা কি করব, এখানে আমার কাছে এই ভিজুয়ালাইজেশনের আন্ডারে যেই লাইন চার্টটার উপর ক্লিক করলাম, দুটো অপশন এলো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, জাস্ট লাইক উই মেজার আ গ্রাফ। আমরা একটা গ্রাফ যখন হয় তখন ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস থাকে, ঠিক এখানেও তাই। তাহলে আমার কি মনে হয় কোন দিকে কোনটা দিলে ভালো হয়? আমরা তাহলে এক্স অ্যাক্সিসের দিকে হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা মাপি হচ্ছে অর্ডার ডেট, আমরা কোন কোন ডেট গুলো আছে সেই ডেট গুলোকে মাপি। আর আমরা ওয়াই অ্যাক্সিসে আমরা মাপি হচ্ছে টোটাল সেলস। ঠিক আছে, আমরা ওয়াই অ্যাক্সিসে মাপবো হচ্ছে টোটাল সেলস, আর আমরা এক্স অ্যাক্সিসে মাপবো হচ্ছে অর্ডার ডেট। ভালো কথা। তাহলে এটাকে আনবো কি করে? এখান থেকে অ্যাড ডেটা ফিল্ডস হিয়ার এরকম অপশন আছে। আমার এই যে রাইট হ্যান্ড সাইডের ডেটা পেনটা আছে, এই ডেটা পেনটা থেকে আমি কি করব, আমার অর্ডার ডেট বলে একটা অপশন আছে, এটাকে এখান থেকে নেব, ড্র্যাগ করে এক্স অ্যাক্সিসের উপর নিয়ে চলে আসবো। আবার দেখাচ্ছি, আমার রাইট হ্যান্ড সাইডে যে ডেটা পেনটা আছে, এই ডেটা পেনটা থেকে অর্ডার ডেটটাকে নিয়ে আসবো, এক্স অ্যাক্সিসের উপর ড্র্যাগ করে নিয়ে চলে আসবো, হয়ে গেল। আর আমার কাছে ওয়াই অ্যাক্সিসে কি আনবো? ওয়াই অ্যাক্সিসে আমার যে টোটাল সেলসটাকে মেজারটাকে বের করেছিলাম, সেই টোটাল সেলসটাকে ওয়াই অ্যাক্সিসে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এবার খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা পয়েন্ট দেখাচ্ছে কেন, খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা পয়েন্ট দেখাচ্ছে কেন। কেন? তার কারণ হচ্ছে আমার যে ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটে মাত্র একখানা ইয়ার আছে, মানে সব ইয়ার, একটা গোটা ইয়ারে কতগুলো মাস থাকে? 12খানা, জানুয়ারি টু ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এরকম করে করে ডিসেম্বর অবধি থাকে। আমি যখন পাওয়ার বিআই কে এক্স অ্যাক্সিসে মাপতে বলছি ইয়ার, আর ওয়াই অ্যাক্সিসে মাপতে বলছি টোটাল সেলস, তাহলে আমাকেও কি করছে, 2025-এর জন্য টোটাল সব কটা সেলকে যোগ করে একটা ভ্যালুই দিচ্ছে, তার ভ্যালু হচ্ছে এই যে যেটা আমরা পেয়েছি 122.11 মিলিয়ন। তাহলে লাইন চার্ট তো হবে না। কেন হবে না? অবশ্যই হবে। কি করা যেতে পারে? আমরা যে এক্স অ্যাক্সিসে দেখতে পাচ্ছি আমার কাছে অনেক কটা পাওয়ার বিআই অপশন দিয়েছে। আমি কি ইয়ার নিতে চাই, না কোয়ার্টারলি দেখতে চাই, না মান্থলি দেখতে চাই, না ডে হিসাবে দেখতে চাই, কি হিসাবে দেখতে চাই? যেটাকে দেখতে চাই সেটাকে রাখবো, বাদ বাকিগুলোকে ক্রস করে উড়িয়ে দেবো। ইয়ারের রেসপেক্টে তো কখনোই দেখতে পারবো না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 2025 সালে কত টাকা ইনকাম হয়েছে, আমি বললাম 122.11 মিলিয়ন, তা আমার তো ডেটা সেট একটাই পয়েন্ট, সেই পয়েন্টটাকেই তো আলটিমেটলি ভিজুয়ালাইজ হয়ে যাবে, তাই জন্য এই পয়েন্টটা চলে এসছে। তাহলে আমি কি করলাম, ইয়ারটাকে ক্রস করে দিলাম। কোয়ার্টার অনুযায়ী যদি দেখতে চাই, তাহলে কোয়ার্টার অনুযায়ী চলে এসছে। কতগুলো কোয়ার্টারে ভাগ করা যায় টোটাল মাসটাকে? 3 দিয়ে করলে 4টে। ফার্স্ট কোয়ার্টারে আমার সেল এরকম, সেকেন্ড কোয়ার্টারে আমার সেল ফল করে গেছে, থার্ড কোয়ার্টারে আবার সেল উঠেছে। হলো, তাহলে আমার কাছে কোয়ার্টারটাকেও সরিয়ে দিলাম। মান্থলি যদি দেখতে চাই, ডেটাকেও সরিয়ে দিলাম। আমি যদি মান্থলি দেখতে চাই, তাহলে জানুয়ারি মাসে আমার সেল ছিল এটা, ফেব্রুয়ারি মাসে আমার সেল ড্রপ করেছে, মার্চ মাসে আমার সেল আবার উঠেছে, এপ্রিল মাসে আমার সেল আবার ড্রপ করেছে, এরকম করে করে তাহলে দিস ক্যান বি আওয়ার মান্থলি। আমরা মান্থলি দিয়ে তাহলে করতে পারি। ঠিক আছে, আবার দেখাই বিষয়টা, এটাকে পুরো ডিলিট করে দিই। আমরা লাইন চার্ট করেছিলাম, লাইন চার্ট করার পর আমরা কি করেছিলাম, অর্ডার ডেটটাকে এক্স অ্যাক্সিসে এনেছিলাম। ভালো কথা, কারণ কি অর্ডার ডেট তো আমার কোন ডেটে কত টাকা হয়েছে, আর টোটাল সেলসটাকে আমি ওয়াই অ্যাক্সিসে নিয়ে চলে এসেছিলাম। তখন আমাকে একটাই পয়েন্ট দেখাচ্ছিল, তার কারণ কি? তার কারণ হচ্ছে তো ওর কাছে ইয়ার হিসাবে, আমি যখন ইয়ার হিসাবে মাপছি, একটা ইয়ারেরই ডেটা আছে 2025, আর ওই ইয়ারে টোটাল কত টাকার বিক্রি হয়েছে তো একটাই পয়েন্ট হবে। মানে আমি যদি গোটা বছরে কত টাকার বিক্রি হয়েছে সব কটাকে যোগ করে তো একটাই পয়েন্ট পাবো, একটাই ভ্যালু পাবো, তাই জন্য একটা ভ্যালু দেখাচ্ছিল।
তাহলে আমাকে কি করতে হবে, এই এক্স অ্যাক্সিসে অর্ডার ডেটের আন্ডারে যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনটার আন্ডারে আমি একটা একটা করে কাটতে থাকবো, দিয়ে মান্থটাকে রেখে দেবো। তাহলে মান্থটাকে যখনই রেখে দিলাম, তাহলে আমার কাছে এই ডেটা সেটটা, আমার কাছে একটা কিন্তু লাইন চার্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখা যাক যে এই লাইন চার্টটাকে আমরা কত ভাবে আপগ্রেড করতে পারি। লাইন চার্টের ওপর ক্লিক করলাম, আবার বললাম যখনই আমরা কোনো ভিজুয়াল তৈরি করি, সেই ভিজুয়ালের ওপর যখন আমরা কিছু করতে চাই, ফরম্যাট করতে চাই, তাহলে আমরা এখানে চলে গেলাম এই ব্রাশ পেনটার ওপর। ব্রাশ পেনটার ওপর যখনই চলে গেলাম, আমার কাছে ভিজুয়াল চলে এলো। প্রথমে এলো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটাকে ক্লিক করি। এক্স অ্যাক্সিসে আমার কি দেখাচ্ছে, আমার দেখাচ্ছে হচ্ছে মান্থ। ঠিক আছে, সেই মান্থ গুলো কিন্তু আমি যদি তার ইয়েটাকে বড় করতে চাই, মানে এক্স অ্যাক্সিসে যে মান্থ কথাটা আছে, এই কথাটার ফন্ট সাইজ হচ্ছে 9, আমি যদি এটা একটু বড় করতে চাই, তাহলে আমার কাছে মান্থের প্রত্যেকটা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো বড় হতে 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 থাকবে। তার ফন্ট সাইজটা 9 মানে খুবই ছোট ছিল। হলো, আমি যদি এটাকে বোল্ড করতে চাই পারি, ইটালিক্সে রাখতে চাই পারি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে করতে পারি। টাইটেল, টাইটেল কি আছে, টাইটেল কিন্তু অটো করা আছে। আমি যদি অটো না করে টাইটেল টেক্সট কি করা আছে, টাইটেল টেক্সট কিন্তু অটো করা আছে। অটো মানে অটোমেটিক ও নিয়ে নেবে মান্থ। ঠিক আছে, আমি যদি এখানে শো টাইটেল অনলি করি, তাহলে মানে আমাকে শুধু মান্থটাই দেখাবে। ঠিক আছে, মান্থেরও আবার আমি যদি চাই যে তার আমি ফন্ট সাইজটাকে বাড়াবো, আমি যদি মান্থের ফন্ট সাইজটাকে বাড়াতে চাই পারি। আমি যদি মান্থের ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করতে চাই সেটাও পারি, সব করতে পারি। মান্থের যে কালারটা আছে সেই কালারটাকে চেঞ্জ করতে পারি, সবটাই পারি। হলো, এবার আছে লেআউট। লেআউট মানে হচ্ছে আমার, এটা খুব একটা দরকার নেই। লেআউট মানে হচ্ছে যে আমার যে উইথটা আছে, এই উইথটাকে কত পার্সেন্ট থাকবে। এটা 20 আছে, তা আমি আর বাড়িয়ে লাভ নেই, তাহলে আরো বড় হয়ে যাবে, তা খুব একটা দরকার নেই। এটা যেরকম বাই ডিফল্ট এসছে সেরকম আমি করেছি, ঠিক আছে থাক। এবার আমি যদি চাই ওয়াই অ্যাক্সিসের উপর সেম কাজগুলো করতে, তো ওয়াই অ্যাক্সিসের উপর যদি আমি সেম কাজগুলো করি, তাহলে সেই কাজটাই করতে পারি। ঠিক আছে, আমার কাছে অসুবিধা নেই। আমি একদিন শিখিয়েছিলাম, যখন আমাদের কাছে অনেক বড় বড় ডেটা থাকে, অনেক বড় বড় ভ্যালু থাকে, মিলিয়ন ট্রিলিয়নে থাকে, তখন আমরা কি করি, লগারিদমিক স্কেলে নিই। তা লগারিদমিক স্কেলেরও কিন্তু অপশন আছে, এখানে অন করতে পারি, অফ করতে পারি। তাহলে লগারিদমিক স্কেলেরও কিন্তু অপশন আছে। লগারিদমিক স্কেল, সেমি লগারিদমিক স্কেল, এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্সের একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। সেই লগারিদমিক স্কেল বা সেমি লগারিদমিক স্কেলে কিন্তু যদি আমরা কনভার্ট করতে চাই, এটাকে জাস্ট অন করে দেবো, তাহলেও কিন্তু আমাকে এটা লগারিদমিক স্কেলে কিন্তু দেখাবে। ঠিক আছে, আমি এটাকে অফ রাখি, দেখতে ভালো লাগছে এটাতে। হলো, আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে আমার কাছে আরো অপশন আছে গ্রিড লাইন্স। গ্রিড লাইন্স মানে হচ্ছে আমার যে এইখানে ছোট 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 ডট ডট পয়েন্টস গুলো আছে, গ্রিড লাইন্স গুলোকে আমি তাহলে চেঞ্জ করতে পারি। হরাইজন্টাল যে গ্রিড লাইন্স গুলো আছে, গ্রিড লাইন্স গুলোকে চেঞ্জ করতে পারি। তার কালার কি আছে, আমি যদি কালারটাকে এক্ষুনি ব্ল্যাক করে দিই, তাহলে আমার কাছে গ্রিড লাইন্স গুলো স্পষ্ট হয়ে গেল। আমি যদি ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিই, তাহলে আমার ট্রান্সপারেন্সিটা কিন্তু আস্তে আস্তে, আমি যদি 0 করে দিই, তাহলে আমার কাছে কিন্তু এই ব্ল্যাক ডট 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 গ্রিড লাইন্স গুলো কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, লাইনের স্টাইলটা কেমন আছে আমি যদি দেখাই, ডটেড আছে, ডট 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 এরকম করে আছে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, সলিড করতে চাই, তাহলে সলিড হয়ে যাবে। আমি যদি এটাকে ড্যাশড করতে চাই, তাহলে ড্যাশড হয়ে যাবে। আমি অনেক অনেক ভাবে এটাকে কিন্তু কাস্টম করতে চাইলে কাস্টমও করা যেতে পারে, আমার দরকার নেই। আমি এটাকে জাস্ট ড্যাশড করে দিই, দেখতে অনেক বেশি ভাল লাগে। বা সলিড করতে পারি, সলিড হয়েও ভাল লাগে। ঠিক আছে, হলো, আমার কাছে এটা হয়ে গেল। এবার জেনারেল গুলোতে আসি। জেনারেল কি কি করা যেতে পারে, প্রথমে আসি তার প্রপার্টিজ। প্রপার্টিজে তো আমার এর হাইট আর উইথটা দেওয়া আছে, এতটা হাইট এতটা উইথ আমার খুব একটা দরকার নেই, কারণ কি আমার যেটা আছে সেটাই ঠিক আছে, অসুবিধা নেই। একটা আছে এফেক্টস। এফেক্টসে গিয়ে সবার আগে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দিই হচ্ছে এরকম, না স্কাই ব্লু করলে ভাল লাগছে না, ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দিই যদি ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক করা যেতে পারে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করা যেতে পারে, দিয়ে এইটাকে এইগুলোকে পুরো চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এই লেখাগুলোকে আমরা তাহলে চেঞ্জ করে দিতে পারি। লেখাগুলোকে চেঞ্জ কোথা থেকে করব, ভিজুয়ালে চলে যাব, এখানে আমার কাছে এক্স অ্যাক্সিসে চলে যাব। এক্স অ্যাক্সিসে গিয়ে এর যে কালারগুলো ছিল লেখার, সেগুলোকে আমরা করে দিই ইয়েলো, সব ইয়েলো হয়ে গেল। ওয়াই অ্যাক্সিসে চলে যাব। ওয়াই অ্যাক্সিসে গিয়েও আমরা সেম কাজটা তাহলে করতে পারি। ওয়াই অ্যাক্সিসে গিয়েও এর যে কালারগুলো ছিল সেই কালারগুলোকেও তাহলে আমরা চেঞ্জ করে ওটাকে কিন্তু আমরা বিভিন্ন রকম কালারে কিন্তু আনতে পারি। সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিসের এই কালারগুলো আমরা এটাকেও কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটাকে চেঞ্জ করে দিই ইয়েলো। ঠিক আছে, আমরা এগুলোকে প্রত্যেকটাকে কিন্তু আলাদা করে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বাট আমার কাছে এখন মানে আমি বারবার বললাম কালার কম্বিনেশনটা শেখা বড় ব্যাপার না, শেখাটা হচ্ছে যে আমি কিরকম ভাবে ভিজুয়ালাইজেশন তৈরি করছি। কালার কম্বিনেশনটা শেখা খুব একটা বড় ব্যাপার না। যাই হোক, এখনের জন্য এটাকে দেখার জন্য আমরা এফেক্টসটাকে চেঞ্জ করে ব্ল্যাক না করে এটাকে জাস্ট এরকম একটা রাখি, বা এরকমই ঠিক আছে, বা আমরা এটাকে অন্য কোনো কালারও দিতে পারি, জাস্ট লাইক এরকম দিয়ে দিই। ঠিক আছে, তা আমার কাছে বারবার বলছি কালারটা শেখা কোনো ফ্যাক্টর না। কালারটা তো যার যখন ইচ্ছা যেরকম কালার যেরকম ভাল লাগবে সেরকম অনুযায়ী মানুষ করবে। শেখাটা হচ্ছে যে আমি বাদ বাকি গুলো করছি কি করে। হলো, তাহলে দিস আমার এই জায়গাটা তার মানে আমার কাছে হয়ে গেল হচ্ছে যে আমার
টোটাল আমার ভিজুয়ালাইজেশনটা, একটা লাইন চার্টের ভিজুয়ালাইজেশন কিন্তু হয়ে গেল। এটাকে আমি ড্র্যাগ করে একটু ওপর দিকে তুলে নিই, এগুলোকে সব একটু সাইড সাইড করি, তাহলে দেখতে ভালো লাগবে, সাজাবো জিনিসটাকে। প্রেজেন্টেশনও কিন্তু ম্যাটার করে মারাত্মকভাবে। এটাকে ওপরেই থাকুক, এটা মিডিলে থাকুক, এটাকে আমরা একটু সাইডে এরকম করে করে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এইবার এটার জেনারেলে আরো কিছু ফাংশন আছে, পজিশন আছে বা ডেটা ফরম্যাট, হেডার আইকনস। হেডার আইকনসটাকে আমি যদি অফ করে দিতে পারি, অন করে দিতে পারি। হেডার আইকনস আমার এখানে নেই, তাও দরকার নেই খুব একটা। ভিজুয়ালের বর্ডার যদি দিতে চাও কেউ, মানে এটা যদি একটা বর্ডার দিতে চাও, তাহলে একটা বর্ডার দিতে পারো, অন করে দিতে পারো। ভিজুয়ালের বর্ডারটা কি কালার হবে, আমি যদি এটাকে একটা ইয়েলিশ বর্ডার দিতে চাই, তাহলে আমি এরকম করতে পারি। কোনো রাউন্ডেড কর্নার্স যদি করতে চাই, এরকম বাড়াতে পারি, এটাকে রাউন্ডেড হয়ে যাবে। আর এটার যদি আমি উইথটাকে বাড়াতে চাই, বর্ডার্সের উইথটাকে বাড়াতে চাই, তাহলে উইথটাকেও বাড়াতে পারি। তাহলে আমার কাছে কিন্তু এরকম ভিজুয়ালটা কিন্তু এরকম ভাবে বর্ডার হয়ে একদম ভাবে আসবে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা দেখতে এরকম, মানে আমরা বর্ডারটাকে অনেক সময় কি করি, বারবার বলি, আমরা এরকম একটা ফটো ফ্রেম বানাই। ফটো ফ্রেম, জাস্ট থিঙ্ক অফ আ ফটো ফ্রেম। আমরা ফটো ফ্রেমে কি করি, আমরা যে বর্ডারটা দিই সেটা কিন্তু একটু ডিপ দিই। তারপরে আমরা কি করি, তারপরে আমরা তার যে ভেতরে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা একটু লাইট থাকে, আর তার উপর যে ফটোটা আঁকা হয় সেটা একটু ডিপ হয়, তার মানে আমার যাতে আই ক্যাচিং হয়। ঠিক সেরকম ভাবে আমি কিন্তু এখানেও করতে পারি, ঠিক আছে। যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে আর একটা কিছু চার্ট বানানো যাক। আর একটা চার্ট বানাতে গেলে একটা ডোনাট চার্ট বানানো যাক। ডোনাট, ডোনাট আমরা খাই তো সবাই, ডোনাটের চার্ট, সেরকম ডোনাট চার্ট একটা তৈরি করা যায়, ঠিক আছে। ডোনাট আমরা খাই সবাই, সেই ডোনাট চার্টটাকে যদি আমরা ক্লিক করি, ডোনাট চার্টে আমরা এরকম চলে এলো। ডোনাট চার্টে এখানে লিজেন্ড আছে আর এখানে ভ্যালুজ আছে। ডোনাট চার্টে এখানে লিজেন্ড আছে আর এখানে ভ্যালুজ আছে। লেজেন্ডে আমরা দিয়ে দিলাম হচ্ছে, আমরা যদি রিজিয়ান দিয়ে দিই, রিজিয়ানটাকে দিয়ে দিই, রিজিয়ানটাকে দিয়ে দিলাম এখানে, আর আমরা টোটাল সেলসটাকে দিয়ে দিই হচ্ছে ভ্যালুজে, টোটাল সেলসটাকে ভ্যালুজে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাকে এখানে রিজিয়ান ওয়াইজ দেখিয়ে দিচ্ছে আমার কতটা টোটাল সেল হয়েছে। তাহলে মোস্ট ডমিনেটিং সেক্টর কে, কোন রিজিয়ন সবচেয়ে মোস্ট ডমিনেট করেছে, সাউথ। সাউথ কিন্তু মোস্ট ডমিনেটিং সেক্টর। তাহলে এটারও আমি তার সেম ভাবে করতে পারি। এর প্রথমে গিয়ে আমরা জেনারেলে গিয়ে এফেক্টে চেঞ্জ করে এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু অন্য দিয়ে দিই, যাতে পাশাপাশি দেখতে ভাল লাগে। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই জাস্ট লাইক এরকম, দিয়ে পাশাপাশি দেখতে যাতে ভাল লাগে। তাহলে এটাকেও আমরা সেম ভাবে বর্ডার করতে পারি, সবকিছু করতে পারি। তাহলে আমরা এখানে, আর এইটার একটা বিউটি হচ্ছে, আমি যদি রিজিয়নের প্রত্যেকটা জায়গাকে ক্লিক করি, তাহলে আমার দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে কিরকম দেখো, যদি আমি মাঝখানে ক্লিক করি, যদি আমি এরকম ভাবে মাঝখানে বাইরে ক্লিক করি, তাহলে বাইরে ক্লিক করলাম মানে কি, আমার এখানে রিজিয়নটা কোনো সিলেক্ট করা নেই। এখানে আমি ডোনাট চার্টটা তৈরি করেছি মানে কি, আমার টোটাল সেলস বাই রিজিয়ন, আমার কতটা সেল হয়েছে বাই রিজিয়ন, ঠিক আছে, বাই রিজিয়ন আমার কতটা সেল হয়েছে। তাহলে টোটাল সেল বাই রিজিয়ন এখানে যদি আমি দেখি, তাহলে আমি এখানে গিয়ে প্রথমে যেটা করি, জেনারেলে গিয়ে টাইটেলটাকে, এখানে টাইটেলটাকে একটু বড় করি, মানে নালে না ভাল লাগছে না দেখতে। টাইটেলটা একটু বড় হলো, এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করি, এটারও তাই করি। এটার এখানে জেনারেলে গিয়ে টাইটেলটাকে হরাইজন্টাল থেকে এটাকে একটু বড় করি। তাহলে পাশাপাশি রেখে দেখি যে আমার কাছে এখানে কি আছে, টোটাল সেল বাই মান্থ আর টোটাল সেল বাই রিজিয়ন। এবার আমি চাইছি হচ্ছে যে সাউথ, মানে কমপ্লেক্স অ্যানালিসিস যদি করতে চাই, এখানে আমার কাছে টোটাল সেল বাই মান্থ আছে, মানে আমার সারা বছরে যা যা বিক্রি হয়েছে, জানুয়ারি মাসে কত হয়েছে, ফেব্রুয়ারি মাসে কত হয়েছে, মার্চে কত হয়েছে, এপ্রিলে কত হয়েছে, সেখানে এখানে আবার রিজিয়ন কনসিডার করা নেই, এখানে কিন্তু রিজিয়ন কনসিডার করা নেই। আবার এইখানে যেটা আছে টোটাল সেল বাই রিজিয়ন, এখানে কিন্তু আবার মান্থ কনসিডার করা নেই, এখানে রিজিয়ন অনুযায়ী করা আছে। তাহলে আমি যদি দেখতে চাই যে আমি যদি সাউথে আলটিমেটলি আমার পার মান্থ কত টাকা বিক্রি হয়েছে, তাহলে আমি সাউথ কোনটা, সাউথ ইজ রিপ্রেজেন্টেড বাই দিস অরেঞ্জ লাইন। তাহলে আমি সাউথের উপর যখনই ক্লিক করব, আমাকে দেখিয়ে দেবে সাউথে আমার কাছে কত টাকার বিক্রি হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি। আমার ইস্ট কোনটা, আমার এই যেটা স্কাই কালারের, আমি ইস্টের ওপর যদি ক্লিক করি, তাহলে আমাকে দেখিয়ে দেবে আমার কত মাসে ইস্টে কত টাকার কোন মাসে কতটা বিক্রি হয়েছে। নর্থে যদি করি তাহলে করতে পারি, আর যদি আমি এখানে ওয়েস্টে করি ওয়েস্টেও করতে পারি। তার মানে আমি যদি এরকম একটা রিজিয়ন অনুযায়ী ডোনাট চার্ট তৈরি করে ফেলি এবং সেই ডোনাট চার্টটাকে যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু আমি এখানে প্রত্যেকটা, আমি বারবার বলছি দুটো জিনিসের মধ্যে তফাৎটা সবাই বোঝো। টোটাল সেলস বাই মান্থ, এখানে কিন্তু রিজিয়ন নেই, এখানে সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ যেখানেই যা বিক্রি হয়েছে জানুয়ারি মাসে সবার যেখানে যা বিক্রি হয়েছে সব কটাকে যোগ করে ভ্যালু দিয়েছে। আবার টোটাল সেল বাই রিজিয়ন, এখানে আমার মান্থের গল্প নেই, এখানে যেই মাসে যখন যা বিক্রি হয়েছে রিজিয়ন অনুযায়ী ভ্যালু দিয়েছে। তাহলে আমি যদি রিজিয়ন স্পেসিফিক এগুলোকে ক্লিক করি, রিজিয়ন স্পেসিফিক আমি যখনই এগুলোকে ক্লিক করব, তাহলে আমার যদি এই ডিপ ব্লুটাতে ক্লিক করি, তার মানে কি আমার প্রত্যেক মাসে নর্থে কত টাকার বিক্রি হয়েছে তার কিন্তু গ্রাফ চলে আসবে। আমি যদি লাইট ব্লুটাতে ক্লিক করি, তাহলে কি আসবে, প্রত্যেক মাসে আমার ইস্টে কত টাকার বিক্রি হয়েছে তার ডেটাটা চলে আসবে। আর আমি যদি আবার অল ওভারটা চাই, তাহলে আমি এই টোটাল সেল বাই যে ডোনাট চার্টটা বানিয়েছি তার যে কোনো একটা জায়গায় গিয়ে ক্লিক করবো, আমার অরিজিনালটা ফিরে আসবে। এর থেকেও ভালো ব্যাপার হচ্ছে,
আমরা এগুলোতে এরকম না করে আমরা এগুলোর ওপর একটা কেপিআই এনে দিই। কেপিআই মানে হচ্ছে আমার কাছে সবসময় কি আমি এরকম এরকম করতে থাকবো, মানে আমি একবার করে রিজিয়ান অনুযায়ী সিলেক্ট করব, রিজিয়ান অনুযায়ী সিলেক্ট করার পর আমি তারপরে ইয়ে করব, আমি কি এরকম প্রত্যেকবার করতে থাকবো? না, আমি তাহলে কি করব, আমি কেপিআই করে দেবো। কেপিআই মানে হচ্ছে আমাকে যদি খুব তাড়াতাড়ি সব কটাকে চেক করতে বলে, আমাকে যদি সব কটাকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চেক করতে বলে, তাহলে আমি কিন্তু কেপিআই ইনস্টল করতে পারি। তাহলে এখানে কেপিআই তাহলে আমার কোথায় আছে, এখানে একটা কেপিআই বলে অপশন আছে, কেপিআই তে ক্লিক করি। কেপিআই তে যেই ক্লিক করলাম এখানে আমার কাছে টোটাল মানে ভ্যালু দিয়ে দিয়েছে আর ট্রেন্ড অ্যাক্সিস দিয়ে দিয়েছে। মানে আমার কাছে কেপিআই তে যখনই আমি ক্লিক করব, তাহলে আমি যেই কেপিআই তে ক্লিক করলাম তখন আমার কাছে কিন্তু একটা কেপিআই ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। কেপিআই তাহলে কিন্তু আমার কাছে ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি কিন্তু কেপিআই দ্বারাও কিন্তু একটা যে কোনো আমি এখানে এটাকে যদি ইয়ে করে দিই, আমি একটা ডোনাট চার্ট এখানে এনেছি। এই ডোনাট চার্টে আমি কি করেছিলাম, ডোনাট চার্টটাকে একটু পাশে তৈরি করি যাতে দেখতে সুন্দর লাগে। ডোনাট চার্টে আমি লেজেন্ড, এটা মাথায় রাখবে, লেজেন্ডে আমরা কি এনেছিলাম, লেজেন্ডে এনেছিলাম রিজিয়ান। রিজিয়ানটা কোথায় গেল, রিজিয়ানটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে আমার ভ্যালুজ এর মধ্যে কি আছে, ভ্যালুজ এর মধ্যে আছে টোটাল সেলস, হয়ে গেল। তাহলে এটাকে আমরা যেরকম চেঞ্জ করেছিলাম, আমি বারবার বলছিলাম যখনই যেখানে ক্লিক করব সেই রিজিয়ান অনুযায়ী আমাকে এখানে স্পেসিফিক্যালি দেখিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা কেপিআই আনি, একটা কেপিআই নিয়ে এলাম। কেপিআইটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে একটুখানি এখানে মাঝখানে নিয়ে আসি। এই কেপিআই তেও আছে আমার কাছে ভ্যালুজ আছে আর ট্রেন্ড অ্যাক্সিস আছে। আমি এই কেপিআই তে কি করলাম, আমি কেপিআই তে এখানে নিয়ে চলে গেলাম হচ্ছে এই কেপিআইটার উপর ক্লিক করলাম, আমি কেপিআই এর উপর এখানে আমি রিজিয়নটাকে বা কাউন্ট অফ এখানে টোটাল সেলসটাকে ভ্যালুজে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। টোটাল সেলসটাকে ভ্যালুতে নিয়ে চলে গেলাম। আর আমার কাছে এখানে ট্রেন্ড অ্যাক্সিস আছে, এই ট্রেন্ড অ্যাক্সিসে আমি আলটিমেটলি এখানে আমার টোটাল সেলসটা তো গেল, এটাকে আমি এখানে রিজিয়ন ট্রেন্ড অ্যাক্সিসটাকে করে দিলাম। তাহলে আমাকে এখানে দেখাবে যে বাই রিজিয়ন, আমি যদি এখানে দেখতে চাই বাই রিজিয়ন, আমি যদি দেখতে চাই যে আমার কতটা সেল হয়েছে সেটাকেও যদি ভাগ করতে চাই সেটাও কিন্তু আসবে। মানে বাই রিজিয়ন যদি আমি কেপিআইটা কেন ইনস্টল করলাম, যে বাই রিজিয়ন আমি দেখবো যে আমার কতটা টোটাল বিক্রি হয়েছে, কতটা টোটাল প্রফিট হয়েছে, টোটাল কতটা সেল হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম, আচ্ছা এটাকে টোটাল সেল তো অলরেডি এখানে দেখাচ্ছে, আর কি দেওয়া যেতে পারে, আর খুব একটা কিছু দেওয়া যাবে না, ঠিক আছে এটাই থাকুক, অসুবিধা নেই। তা আমি যদি এখানে একবার ক্লিক করি, আমি যদি এই যে ভায়োলেট কালারটায় ক্লিক করি, তাহলে দেখিয়ে দিচ্ছে এটা কোন ভায়োলেটটা কি ইয়ে করছে, ওয়েস্ট। তাহলে ওয়েস্টে আমার সেল হয়েছে 14.67 মিলিয়ন, ওয়েস্টের এটা, ওয়েস্টে টোটাল কোয়ান্টিটি বিক্রি হয়েছে, এটা টোটাল প্রফিট হয়েছে। বিকজ কেন কেপিআইটাকে ইনস্টল করলাম তার একটা বড় কারণ হচ্ছে আমি তো শুধুমাত্র এতক্ষণ যখন কেপিআই যখন ছিল না, কেপিআইটাকে উড়িয়ে দিই, কেপিআই যখন ছিল না তখন যখন আমি করছিলাম তখন তো আমার কাছে শুধুমাত্র ওভারঅলটা দেখাচ্ছিল। কিন্তু যেই কেপিআইটা ইনস্টল করে দিলাম সঙ্গে সঙ্গে আমাকে কি দেখাচ্ছে, টোটাল সেল কত টাকার হয়েছে, টোটাল কোয়ান্টিটি ওই জায়গায় কত টাকার হয়েছে, টোটাল প্রফিট ওই জায়গায় কত টাকা হয়েছে। তাহলে আমরা কিন্তু ছোট একটা কেপিআই ইনস্টল করে আমরা কেপিআইটাকে আরো অনেক ডিপ ভাবে পড়বো, কারণ কি কেপিআইটা এত সহজে খুব তাড়াতাড়ি হবে না, কেপিআইটাকে আরো ডিপ ভাবে পড়বো আমরা, ঠিক ওই স্লাইসার বা কেপিআই এরকম করে আনবো। তো কেপিআইটাকে ইনস্টল করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পারি যে আমরা এখানে তোমরা কেউ স্লাইসারও আনতে পারো, ঠিক আছে, স্লাইসারটাকেও দেখাবো। এখানে স্লাইসার বলে একটা অপশন থাকে, স্লাইসার মানে আমি যেখানে ক্লিক করব সেটার জায়গা দেখিয়ে দেবে। আমি হয়তো 8খানা চার্ট তৈরি করেছি, 8খানা বা 12খানা চার্ট তৈরি করেছি বা প্রচুর চার্ট তৈরি করেছি, কিন্তু আমাকে যদি কেউ বলে যে রিজিয়ন স্পেসিফিক দেখাতে বা মান্থ স্পেসিফিক দেখাতে, বা আমাকে যদি রিজিয়ন স্পেসিফিকটাই সবচেয়ে বেশি কাজে লাগে, কারণ কি আমার হয়তো 4টে জোনে ভাগ করা আছে আমার কোম্পানি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আমাকে বলা হচ্ছে যে নর্থে তুমি কত টাকার বিক্রি করেছো, সাউথে তুমি কত টাকার করেছো, তোমার টোটাল প্রফিট কত, তোমার টোটাল সেল কত, তোমার টোটাল কোয়ান্টিটি কতটা সেল করেছো, সে প্রত্যেকটা জিনিসকে একটা অ্যানালাইজ করো বা তার একটা লাইন চার্ট তৈরি করো। তখন আমরা এই স্লাইসার বা কেপিআই গুলোকে ব্যবহার করি কেন, তাহলে আমরা কি প্রত্যেকবার সবার জন্য একটা আলাদা করে তৈরি করব না, আমরা তৈরি ওভারঅল সবার জন্য করব, সবার জন্য সেম করব, কিন্তু আমরা তারপরে একটা স্লাইসার বা কেপিআই আনলে যখনই আমরা যেটার উপর ক্লিক করব, মানে আমার যদি মনে হয় নর্থে কত টাকার টোটাল সেল হয়েছে, কতটা টোটাল কোয়ান্টিটি হয়েছে আর টোটাল কতটা প্রফিট হয়েছে, আমি নর্থের উপর জাস্ট ক্লিক করব, আমাকে দেখিয়ে দেবে যে নর্থে আমার এই নর্থ মানে কোনটা, নর্থ মানে হচ্ছে আমার এই ডিপ ব্লুটা। তাহলে নর্থের উপর যেই ক্লিক করবো আমার টোটাল সেল দেখিয়ে দেবে, টোটাল কোয়ান্টিটি দেখিয়ে দেবে, টোটাল প্রফিট দেখিয়ে দেবে, আর মান্থ ওয়াইজ সেলও কিন্তু দেখিয়ে দেবে। আমার যদি মনে হয় সাউথ অনুযায়ী দেখবো, তাহলে আমি যেই এটাতে ক্লিক করবো আমাকে সাউথে কত টাকার টোটাল সেল, কত টাকার প্রফিট, কত টাকার টোটাল কোয়ান্টিটি তৈরি হয়েছে এবং তার লাইন চার্টটাও কিন্তু পার মান্থ হিসাবে আমাকে লাইন চার্টটা কিন্তু দেখিয়ে দেবে। তাহলে আমি এখান থেকে খুব সহজে অ্যানালাইজ করতে পারি একটা জিনিস, যে আমি 4টে সেকশন কি একবার দেখি। একবার হচ্ছে আমি একবার এটাতে দেখলাম
আমি দেখলাম নর্থে ফেব্রুয়ারিতে প্রচুর টাকার কিন্তু মানে লস হয়েছে, মানে একদম 2 মিলিয়নের নিচে কিন্তু নেমে গেছে। আর নর্থে টোটাল সেল হচ্ছে 29, মানে অল ওভার 30 মিলিয়ন। আমি যদি ওয়েস্টের দেখতে চাই, ওয়েস্টের হচ্ছে 14.67 মিলিয়ন। আমি যদি সাউথের দেখতে চাই সেখানে টোটাল সেল হচ্ছে 46 মিলিয়ন। আর আমি যদি এখানে দেখতে চাই ইস্টের, তাহলে আমি দেখতে চাই যে 30.68 মিলিয়ন। এবং আমরা সেখানে তাহলে তার লাইন চার্টটাকে দেখতে পারি যে কোন মাসে কোন রিজিয়ান, মানে আমাকে তো খুব কমপ্লেক্স অ্যানালিসিস করতে হবে, তাই জন্য এত কিছু করা, নাহলে তো এই জিনিস তো আমি অন্য কোথাও গ্রাফে এঁকেও করে দিতে পারি। কমপ্লেক্স অ্যানালিসিস মানে কোন রিজিয়ান কোন মাসে ডাউন খাচ্ছে, সেটাই তো আমার বিজনেস অ্যানালিটিক্স। কোন রিজিয়ানে আমি কোন মাসে জিনিসের প্রোডাক্টের ফল ডাউনফল পাচ্ছি, সেটাই তো আমার কাছে অ্যানালিসিস। আমি নর্থে কোন মাসে পাচ্ছি, সাউথে কোন মাসে পাচ্ছি, ইস্টে কোন মাসে পাচ্ছি, ওয়েস্টে কোন মাসে পাচ্ছি, যেই মাসে যেখানে ডাউনফল পাচ্ছি, তার মানে আমার এখান থেকে পলিসি কি হবে, আমার এখান থেকে পলিসি হতে পারে তার মানে নিশ্চয়ই সেখানে কোনো ওই মাসটায় কোনো প্রবলেম চলছে, বা ওই মাসটায় হয়তো কোনো রকম কোনো প্রবলেম আছে। সেই কারণে আমি তাহলে কি করতে পারি, ওই মাসটাতে আমি তাহলে কোনো রকম সাবসিডি, কোনো রকম হয়তো অফার, কোনো রকম এটা ওটা বিভিন্ন রকম জিনিস দিতে পারি। তাহলে কোন মাসে কোখান আর কোন মাসে কোথায় আমার খুব আপগ্রেডেশন চলছে, মানে প্রচুর আমি কামাচ্ছি, ওখান থেকে ওই মাসে আমার বিজনেস মারাত্মক ফ্রুটফুল হচ্ছে বা আমার কোম্পানির বিজনেস মারাত্মক ফ্রুটফুল হচ্ছে, সেই মাসে তাহলে আমি অফার কমিয়ে দেবো। কেন অফার কমিয়ে দেবো? কারণ কি ওই মাসে তো লোকজন এমনিই কিনতে আসছে, তাহলে ওই মাস থেকে আমি একটা ম্যাক্সিমাম রেভিনিউ বা ম্যাক্সিমাম প্রফিট কিন্তু আর্ন করতে পারবো। যেই মাসে ডাউনফল খাচ্ছি সেই মাসে আমি কি করব, সেই মাসে কিন্তু আমি ডাউন হচ্ছে, সেই মাসে আমার বিজনেসটাকে বাড়ানোর জন্য আমি কিন্তু কোন রকম অ্যানালিসিস করে আমি সেখান থেকে এরকম দেখতে পারি। তার মানে এটার জন্য আমাকে খুব কঠিন ভাবে কোরিলেশন, রিগ্রেশন, আমরা এত কিছু করি, এত কিছু না, আমরা খুব ইজিলি একটা চার্ট দিয়ে আমরা আরামসে এরকম বিজনেস অ্যানালিটিক্স এর জন্য কাজ করতে পারি। কিন্তু এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা বারবার বলছি, সেটা হচ্ছে কেপিআই, আর একটা হচ্ছে স্লাইসার, যেটা নিয়ে কালকে আমরা আলোচনা করব যে কেপিআই আর স্লাইসারটাকে কিরকম ভাবে এখানে ইনস্টল করে আমরা কি একটা কেপিআই আর স্লাইসারটাকে দেখাবো কালকে। যে আমরা কেপিআই যখন পেয়ে যাব তখন আমরা জাস্ট ওখানে একটা ভ্যালুর উপর ক্লিক করব, একটা একটা জায়গার উপর ক্লিক করব, আমার কাছে অটোমেটিক্যালি প্রত্যেকটার ভ্যালু কিন্তু দেখতে 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 আসবে। এবং আমাদের সবচেয়ে পাওয়ার বিআইতে হচ্ছে এখানে বিভিন্ন রকম চার্ট আছে, এখানে স্ট্যাকড বার চার্ট আছে, এখানে কলাম চার্ট আছে, প্রচুর রকম চার্ট আছে, ওয়াটারফল চার্ট আছে, বিভিন্ন স্ক্যাটার প্লট আছে, প্রচুর জিনিস আছে। সেই জিনিসগুলোকে কিন্তু আমরা আলটিমেটলি একটা একটা হ্যালো, করে দেখবো। হ্যাঁ। বলছিলাম যে একটু আগে যখন কেপিআইটা হুম করলে না, তো হুম হুম ওটাই যে অপশন মানে আনসারটা দিচ্ছিল, হুম একদম ফার্স্টে যে টোটাল সেলসটা বার করলে কার্ড দিয়ে, ওটাতেও তো একই দেখাচ্ছিল, তাহলে দুটোর হ্যাঁ, মধ্যে তফাৎ কেপিআই কি? কেপিআই এখনো ইনস্টল করিনি, ওটাই তো বললাম কালকে করব। কেপিআই এখন ইনস্টল করিনি, কেপিআই ইনস্টল করলে এর ওপর এরকম হয়ে যাবে। কেপিআই এখন ইনস্টল করিনি, কেপিআই ইনস্টল করলে একটা আলাদা সাইট চলে আসবে। কেপিআই এখন ইনস্টল করিনি, কেপিআই এসে গেলে একটা এরকম আমার কাছে একটা বক্স চলে আসবে, যেখানে আমি এই যে কেপিআই যখন ইনস্টল করবো না, আমার কাছে এরকম একটা আলাদা বক্স আসবে। আবার সেখানে আবার আলটিমেটলি আমাকে প্রত্যেকটা ভ্যালু দিতে হবে। আমাকে এখানে তার ভ্যালু দিতে হবে, তার ট্রেন্ড অ্যাক্সিস দিতে হবে, টার্গেট এরিয়া দিতে হবে, এগুলো দিয়ে তারপরে কেপিআই পেয়ে যাবো। কেপিআই এখন ইনস্টল করিনি। ওটা বাই ডিফল্ট পাই চার্ট বা ডোনার চার্টে যেই রিজিয়নটাকে সিলেক্ট করবে সেই রিজিয়নটাকে অটোমেটিক্যালি ও দেখাবে। কেপিআই বা স্লাইসার কোনোটাই এখন ইনস্টল করা হয়নি, এটা করব, একটা একটা করে করব। মানে এটা জাস্ট একটা ইয়ে দিলাম, মানে জাস্ট আজকে শুরু হলো, যে আজকে যদি কেপিআই বা স্লাইসার খুব মানে হেভি হেক্টিক হয়ে যাবে, যে কেপিআই বা স্লাইসার, এখানে আমরা যদি স্লাইসার আছে, স্লাইসারে যদি আমি এখানে রিজিয়ানটা এনে দিই, অনেক সময় ফিল্ডের রিজিয়ান এনে দিই। এই যে দেখ স্লাইসারের কাজ কিরকম, এই যে আমি ইস্টের উপর যেই ক্লিক করব, নর্থে ক্লিক করতে পারি, সাউথে ক্লিক করতে পারি, ওয়েস্টে ক্লিক করতে পারি, তার স্লাইসারের কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে স্লাইসারের কাজ। এই যে রিজিয়ান বলে আমি এটা স্লাইসার আনলাম, আরেকবার দেখাচ্ছি সবাইকে। রিজিয়ান বলে এই যে স্লাইসারের কাজ কি, আমি এখানে গিয়ে এই যে আমার কাছে আছে তো স্লাইসার বলে একটা অপশন, এই যে স্লাইসার, এই যে স্লাইসার বলে একটা অপশন, স্লাইসারটাকে আনলাম। এবার আমার কাছে এখানে বলছে ফিল্ড, তুমি কোন ফিল্ডের ওপর স্লাইসারটাকে আনতে চাও। তাহলে আমি করলাম হচ্ছে আমার রিজিয়ানটাকে ড্র্যাগ করে ফিল্ডে নিয়ে চলে এলাম, হলো। এইবার আমার কাছে যেটা অপশন আসছে, স্লাইসারটাকে আমি ওয়েস্টে যেই ক্লিক করবো আমাকে ওয়েস্টের দেখাবে, আমি যে সাউথে ক্লিক করবো সাউথের দেখাবে, আমি যে নর্থের ক্লিক করবো নর্থের দেখাবে, ইস্টের যেই ক্লিক করবো ইস্টের দেখাবে। কেপিআই বা স্লাইসার এগুলো দিয়ে একটা 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 করে আমরা এখনো করিনি, এটা করব, একটা একটা করে করব। ঠিক আছে।